Producer, Ridwan HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ورفعنا لك ذكرك، أو كما قال الله تعالى في آية الأخرى: منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى، أو كما قال الله تعالى في شأن رسوله ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا ভাই সব সময় ওয়াজ একটা ওই সব ইবাদতের কিন্তু বিকল্প আছে, আসেনি? বিকল্প বুঝে নামাজের মাঝে জুইতো আছে, বেজুইতো আছে, আসেনি? রোজার মাইজও আছে, হজের মাইজও আছে, যাকাতের মধ্যেও
আছে, মুরাকাবার মাধ্য আছে, পীরের মাধ্য আছে, মৌলবীর মাধ্য জুইত বেজুইতে আছে। আমার নবীর দুরুদের মধ্যে কোনো বেজুইত নাই, যে পড়বো হে ওই জুইত কবরে যাবে। বুঝাইতাম পারছি? বলবেন কেন? যে নবীর লগে নবীর কোনো তুলনা নাই, এই নবীর দুরুদের সাথে কোন নবীর কোন ওজিফারও কোন তুলনা আছে না। ইমাম গাজ্জালি বলেন, আজকের মিলাদে যে মানুষ আপনারা সমবেত হয়েছেন, কারা কারা জান্নাত চান আর কারা কারা নবীরে চান? কিছু মানুষ হাত উঠাইছে জান্নাত চান, কিছু বুঝুন তো, বেশি না, অর্ধেকের কম, এটারে বলা হয় কিছু। তারপরে জিজ্ঞাসা করলো কারা কারা নবীরে চান, তখন হাত উঠাইছে। দেখা যায় যারা জান্নাত চায় এর চেয়ে বেশি হয়েছে নবীরে জান্নাত চান। ইমাম গাজ্জালি বলেন যে আপনারা নবীরে চান, আমার বিশ্বাস হয়েছে আমারও মনটা নবীর হয়েছে। কার মনটা? উনি কেরা চিনছেন? ইমাম গাজ্জালি একজন ইমাম, তিনি বলেন আমারও মনটা নবীরে চা। অর্থাৎ যেদিন মিলাদ করছে এর আগের দিন রাত্রে নবীর লগে তার দিদার হয়েছে। আরো জোরে বলেন। দরকার নেই, জান্নাতের দরকার না নবীর দরকার? কার কার নবীর দরকার? আগে হাত তোলেন, পরে ওয়াজ করবো। হিরে নারাই থাকবে, শেষ আওয়াজ দিতে গুরুস্থানের কবর আযাব মাফ হয়ে যাবে। নারাই থাকবে, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। কেবাতুল্লাহ মুন্সি সাহেবের বাড়ির ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। মুন্সি বাড়ির মানুষের নামাজ মাফ নাই, পীর সাহেবের মাফ আছে। ওখানে ইদানিং কিছু পীর সাহেব নতুন নতুন পীর সাহেব গজাইছে, তো এরা নমাজও লাগে না। কষ্ট নিয়েন না আপনারা। বলবেন হেলালি, আমি হেলালির কথা কই না, আমি বাস্তব কথা বলি। যেটা আমার সামনে ঘটে আমি সেইটাই আমি ঘটাই। পীরের অস্তিত্ব থাকতো না, মুরিদের অস্তিত্ব ঠিক থাকবো দূরের কথা। কিতাবের নাম সিররুল আসরার, কিতাবের নাম আনিসুল আরোহা, কিতাবের নাম মাকতুবা শরীফ। তিনটা কিতাবের রাইটার তিনজনই আল্লাহর মহান ওলি। একজন হচ্ছে ফিরানে পীর দস্তগীর শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি আল হুসাইনি, যিনি হাসান হুসাইনের বংশধর। কিছু মুখ লড়াইবেন, আওয়াজ দিবেন। সুন্নিরার আওয়াজ হইলো শক্ত, সুন্নিরা কিন্তু নরম মানুষ না। কারণ সুন্নি একা না, সুন্নির লগে আরো দুইজন ঘুরে। কি আসেনি? যেই ব্যক্তি সুন্নি দাবি করছে তার জন্য পূর্ব শর্ত হলো রাসূল তার দেহের ভিতরে আনছে কিনা। যার দেহের ভিতরে রাসূল আছে মানে স্বীকার করে সে হইল মুমিন। আর এই মুমিন ব্যক্তির জন্য নামাজ হইব মেরাজ। আর এই মেরাজ শরীফের নামাজ পড়া যেইজন কবরে যাবে মুনকির নাকির, তার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হইল রুম্মান। সুবহানাল্লাহ। ও আয়েশা আপনারা আগে সালাম দিব। কি দিব? ফেরেশতা আপনারা সালাম দিব, কারণ আপনার ভিতরে আছে কে? রহমাতুল লিল আলামিন। আসেনি? বিশ্বাস আছে আপনারা? তো কিছুদিন আগে আমি মাদ্রাসার সামনে আমি বলে গিয়েছিলাম, আপনারা টেনশন করেন না, সুন্নিরার কোনো টেনশন নাই, টেনশন মুক্ত, চিন্তা মুক্ত। যে কই বরে গেলে পারাইবো গুতাইবো, এটা সুন্নিরার লাগিয়া না। কি এটা? কি সুন্নিরার লাগিয়া? এটা হইলে হেরার লাগিয়া। যারা হয়ে গেছি গায় এরা ঘরের মধ্যে নবীরে তুই মারছে বেড়া, হেরা হইছে এরা। গুতাইলে তো হেরা রে কই বড় বড় গুতাইতো, সুন্নিরা রে গুতাইতো কেন?
গুসা হইতেছেন আপনারা? গালি দিছি আমি? যারা নবীর আইবার লেগে বাইর জায়গা দেয় না, বেড়া দালাইছে না, আর সুন্নিরা নিজের দেহটা খুইলা দিছে ভিতরে নবী বইয়া থাকবার লেগে। কাজী যে দেহের মাঝে রসুল লাইগা গেছে, এই দেহটা নূর হইয়া যায়। এই নূরের উপরে কোন আল্লাহর পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা জায়েজ না। সেই লোকটাকে যার নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচা। নবীর কি? আবু তালিব নবীর চাচা। আবু লাহাব, জোরে কোন আবু লাহাব কি দেখছেন নি? তা কি পান্না চাচা না কাঁচা চাচা? একজন হইছে পাকনা, যার নাম হইল হযরতে আব্বাস। সুবহানাল্লাহ। উনি কে? আব্বাস। আবু লাহাব চাচা, ও আবু তালিব চাচা। ওই তাইলে বোঝা গেল চাচা চাচা বেশ কম হইয়া গেছে, কারণ এক চাচা নবীরে মানছে নূরের নবী, আর এক চাচা মানছে বাতিজা, আর এক চাচা মানছে বাতিজা। বাতিজা মানলে কি মানদার? জোরে কোন বাতিজা মানলে কি মানদার হয়? কি মানতে হইব? নবী মানতে হইব। নবীও কি আদম নবীর মতো না, ঈসা নবীর মতো না, নূহ নবীর মতো না, নাকি? মানতে হইব অতুলনীয়, বেমিসাল, বেনজি, যিনি আমার নবী রহমাতুল লিল আলামিন। এই নবী হাজির, এই নবী নাজির, এই নবী গায়েব জানে। এই নবীকে আমি সালাম দিব, যদিও আমি দেখি নাই, নবী আমাকে দেখছেন, নবী আমার পাশে আছেন। আমার সালাম নবী শুনে উত্তর দেয়। যেই দিন তোমার কানের পর্দা খুলে যাবে, সেই দিন নবীর সালামের উত্তর তুমিও নিজে কানে শুনিতে পারিবে। এরা হইল ফির। এরা কি? ফির। এদের জন্য ফিরালি করা যায়। আর যে ফিরে নিজ ওই কানে শুনে না, আর একটা রানলে হেডারও হাটকাল না বানায় ছাড়তে পারত না। আবার এ ভাই সাহেব কিন্তু আবার সিলিকো, কিন্তু বইয়া থাকতো ফিরের কাছে। প্রায় সময় যাইতাম তো সাদেকপুর, সিলিকুট, ওই খেলে মাহফিলে গেলে রব সাহেবের হুজুরের লগে বসলে বলতো যে বাবা, আল্লাহর একজন হলে আট্টশীতে আইসি। উনি নিজেই বলতো আল্লাহর ওলি আইসি, কারণ এক সুর আর এক সুরের খবর জানে। এক কুলি আলে কুলির, জোরে গন। আমরা দেশে যে হিসাব বাইরেছি, কি ওই খবর কি হইতে নাই, কি সত্য না মিথ্যা? অনেক হিসাবরা থাকলে রাগ করবো বলে দেখছো হেলালি ভাই আজ কি কথা বলতেছে। আইসি তো গুরুস্থানের কাছে বেড়া, এই আওয়াজ ওই শেষ না, এটার পর আরেকটা আওয়াজ আছে। কি কবরের পর আরেকটা জায়গা আছে না? এই জায়গাটার নাম কি? হাসরের মাঠ। এই খেলাই তোমার শেষ না, সেমিফাইনালে ফাঁস করে বেড়া নাচ শুরু করছো, উৎকা নাইস মারছে, কোমরে মেরুদণ্ড ভেঙে গেছে, ফাইনাল আর যাইতে পারবো? কি যাইতে পারবেন ফাইনাল? আপনি পারতেন না। সুন্নিদের জন্য ফাইনাল জন্মের থেকে নিয়ে হাসরের মাঠ না, অক্ষরে অনন্তকাল পর্যন্ত তার একবারে ফাইনাল খেলা খেলছে নবীরে ভিতরে আইনা আছে তো। নবী দূরে না তো, কত কাছে। আল্লাহ বলেন, আমি বলি না, আপনারা বলা লাগবে না, ফিসাবরা বলা লাগবে না, আল্লাহ নিজেই বইলা দিতেছেন আন-নাবিয়্যু আওলা। আওলা তাফসীর করছে আওলা বমানা আকরাব, করিব। কতটুক করিব? করিব শব্দ হইল আরবি, এটা করিব বাংলা হইল নিকটে। বাংলা কি? নিকটে। কতটুক নিকটে? অতির পরে আর কোন অতি নাই। যারে বলা হয় তোমার আত্মার চেয়ে আরো নিকটে যিনি আছেন, তিনি হইল তোমার পেয়ারা নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম রহমাতুল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। গুরুস্থান আইবেন নি আপনারা? কেডা কেডা মরতেন না আগে হাত উঠায় না? আমি ওয়াজ করো মাঝে বেজুইতা ওয়াজ।
এতদিন তো মজার রস শুনছে নই, কারণ আমারও বয়স হয়েছে পুরা ওয়াজ হইবার যা তুরা কত কিন্তু হইব পুরা। কারণ কি আজ যা পুরা কপাল জোড়া লাগাইতে হইব, পুরা কপাল জোড়া লাগাইতে হইব। কেমনে? যদি আপনার বাবার কোন ভুলের কারণে কবরে আযাব হইয়া থাকে, আজকে আযাব মাপ দেওয়ান লাগবো আল্লাহ। কি জোরে বলেন, আরো জোরে বলেন, দিবে কি না? বলবেন হেলালি ভাই জোর কইরা বলছেন কে? আমি জোর করি নাই তো, নবী বইলা গেছে জোর কইরা তুই মা ভাঙতি হইব। কি বলবে? আলহাকুমুত তাকাসুরু হাত্তা সুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুনা সুম্মা কাল্লা সাওফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিমা সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। এই সূরাটা বাপের লেগা, মাল লেগা, দাদার লেগা, দাদির লেগা, নানার লেগা, নানির লেগা, তোর বংশের পূর্বপুরুষ লেগা। এই সূরাটা কেউ যদি একাগ্র চিত্তে পাঠ করে নবীর উপর 10 বার দরুদ শরীফ পড়ে বলবে, আল্লাহ কিছু দিতে পারলাম না, তোমার বন্ধুর দরুদ আর তোমার কালামের হাদিয়া আমার এই আওলাদের দিলাম। রাসূল বলেন তোর হাত উড়ান লাগতো না, অন্তর দিয়া বললেই তোর কবর আযাব। এটা চাই কিনা? জোরে বলেন চাই কিনা? বিভিন্ন জায়গায় কিন্তু প্রতি শুক্রবারে অনেক লোক আছে জুম্মার নামাজ পড়ে বাড়িতে খাইবার জন্য যায় না, ডাইরেক্ট গুরুস্থানে চলে যায়। আছে না? জোরে বলেন আছে কিনা? কেন যায়? মানুষ জানা, মানুষের যাওয়াইতেছেন যিনি, তিনি হইল রহমাতুল লিল আলামিন। তোমার বাবার কবরের পারে যাইয়া যদি বলবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, খালি সালামটা দেওয়ার সাথে সাথে তোমার বাবার কবর আযাব মাফ। অনেক গুরুস্থানের কাছে যাওয়ার দরকার আছে না? না হ্যাঁ না, বাইর থাকলেও তো চলে, চলে না? চলে, সবটাই চলে। দোয়া করলে এখান থেকে দোয়া করলে মদিনা ওজা, মদিনা থেকে দোয়া করলে আবার এই দোষ আয় না নেই। কিন্তু কবরের পারের কথা নবী বলছেন। কে কিতা হইতেছে? কষ্ট হইতেছে না আপনার? সেই মায়ার নবী রহমাতুল লিল আলামিন বললেন তোমরা এই মতে করো, করলেই তুমি কি হয়ে যাবে? তুমিও সুখী হবে, তোমার মা বাবা কবরে সুখে তাকিবে। সুবহানাল্লাহ। কেন মুন্সিবাড়ির কথা বললাম? মুন্সিবাড়ি মানুষের কি নামাজ মাফ আসেনি? অনেকে মনে কষ্ট নিতে পারে যে হুজুরে 5টি কথাটা কেন বলবো? জোহরের নামাজ যদি মুন্সিবাড়ির লোকে যদি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ে, 2 রাকাত লাস্টে আলহামদু সূরা না কি? নাকি আপনারা সূরা মিলাই দেখুন, চিন্তা করে দেখুন, যদি মিলাই তাই কই আলাই নয় ভালো আছে কি? কেন বলছি? আমার পীরের কাছে একবার মুরিদ হইতে গেছেন কুমিল্লার বেড়া, কইতেছে হুজুর মুরিদ জেনে ওই আমার তো একটা অভ্যাস যে কি আমরা জাতিগত অভ্যাস, তো আল্লাহর ওলিরা কিছু জানে না নাকি? কি গান যে বেড়া ফিরালি করে মুরিদের মনের খবর যদি না কইতার, তাহলে এই পীরের জন্য ফিরালি করা হয়ে যায় না। মাকতুবা শরীফ 3য় খণ্ডের 22 পৃষ্ঠার মধ্যে নসিহত লেখা, মুজাদ্দেদ আল বেসানি সাহেব লিখছেন, হযরতে খাজা গরিবে নওয়াজ আতাই রাসূল সুলতানুল হিন্দ খাজা খান খাজা মাইনুদ্দিন চিশতি সাহেব হুজুর কেবলার কিতাব আনিসুল আরোহার 198 পৃষ্ঠায় তিনি লেখেন, হুজুর গাউসুল আজমের বুনিয়াতুত তালিবিনের মধ্যে লেখে, যেই ব্যক্তি ফিরালি করব মুরিদের ডাক দেওয়ার সাথে সাথে যদি ফির যায় মুরিদের কাছে হাজির হইতে পারে না, সে যেন ফিরালি করতে নামে না। আমার রোজ আপনার ভালো লাগবো? ভালো লাগতো না। তিতকলা সবাই খাইতারেন না, তিতকলা যদি ঠিক মতো খাইতারেন আর নিম গাছের পাতা সেচ্ছা যদি লস খাইতারেন আর আডন লাগতো না, ডায়াবেটিস অটোমেটিক কই মইরা যাবে। কই বাপ রে বাপ, যে জালাল্লার দ্বারা পড়ছি হে আমার আগুন লাগাই দিব। ইন্স্যুরেন্স করা লাগতো না। আপনি যদি মনে করেন যে আমার মধ্যে কামালিয়ত নাই, আল্লাহর দোহাই দিয়া বলি ফিরালির মাই জান নাইমেন না। কি
না গুছা হইতেছে না আপনারা কেন খেলাফত প্রাপ্ত একজন পীর কিন্তু আমার কাছে যেই বেড়ার পীর মুরিদ আর যেই বেড়ার কাছে খেলাফত পাইছি খুব বাজাইন্না পীর আছে কসুয়া গেছেন পরে বলছিল কিরে বাবা তুই তো মাস্টার না তুই দি অলরাউন্ডার মাস্টার অলরাউন্ডার মাস্টার বুঝুননি সাকিব আল হাসানের মতো বল মারলে স্টাম্প ফালাইয়া দে বলো বাড়ি দিলে বেটা চক্কা মাইরা দে কেসো গেলে বেটা আপ্পাটা ধরে লয়ে চিত্ত এতা হে ফিল্ডিং মারলে বুহর তলে ফালায় বল তো এলে কেহারা ফ্লাইতে বল যে কই গেছে বিচারা পায় এটারে কো অলরাউন্ডার নাম কি যে মেধা যায় মেধা সেরা যে দিক দিয়ে যায় দিক দিয়ে কি সেরা অলরাউন্ডার মাস্টার এরে বলা হয় যিনি তরিকতের দিকেও পাস হাকিকতের দিক দিয়েও পাস মারফতের দিক দিয়ে যিনি পাস শরীয়তের মাধ্যমে যিনি পাস তারে বলা হয় অলরাউন্ডার পীর জোরে বলেন সুবহানাল্লাহ এটার আরেকটা অর্থ লেখছে ইমাম গাজ্জালি পানির মধ্যে গেল দাঁড়ায় থাকতে পারে হাওয়ার উপরে গেল বেড়া নাচতে পারে আগুনের মধ্যে বেলা সেজদা দিতে পারে মাটির মধ্যে গেলে আল্লাহর সঙ্গে কথা বলতে পারে এক অর্থ আরেকটা অর্থ হইল মানব কুলে যখন ঘুরে তখন মুরিদ চায় আপন পীরের নিজের ঘরে দুই নয়নে দেখিতে পায় শুধু নবী না পীরেরও দেহের ভিতরে দেখা যায় সুবহানাল্লাহ বলে এই মানুষ যদি কই বরে যা ফইলই রহমান ফেরেশতা গিয়া বলবো আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ এই জন্য বলেছিলাম কাঁচায় একটা লাকড়িও যদি আগুনের কাছে নিয়ে দেয় এই লাকড়িটারে হিডে শুকায় কি করে কি জোরে গন কি করে আমরা গানে নি শুনি মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইছে লোহা গেড়া আমি আর আপনি লোহা মুর্শিদ তো লোহা লইছে না মুর্শিদ তো পরশমণি পাথর হয়ে গেছে ওই পাথরের লগে গোসা লাগলে লোহাও পরশমণি হইয়া যা এই জন্য কামালিয়ত যদি আমার মধ্যে না থাকে তাহলে আমি যেন ফিরালি না করি ওইটাই বলছিলাম বলতেছে হুজুর আমরা রইল একটা জাতিগত অভ্যাস আছে আমরা মদ খাওয়ান লাগে কি খাওয়ান লাগে হ বাবা সত্য কথা যদি তুমি পীরের সামনে বলছো তো আচ্ছা তোরই কেন একটা কথা বলি পীরের সামনে মদ খাইবা না বাবা না না মাফ আছে পীরের সামনে আবার মদ খায় কেমনে দেখছেন শালীনতা কত পীরের ওলির আলোচনা কত নরম পীরের সামনে আবার মদ খাবো কেমনে আচ্ছা তে বাবা তোমার পীরের সামনে খাইও না এক সপ্তাহ পীরের বাইরে পুরুষ শরীফ পালন কইরা বাড়িতে গিয়া গোসল টোসল কইরা বেড়া ক্লাবও গিয়া বসছে পরে কিন্তু মিসিয়ার আছে না ওই যে না ইড্ডা টাইনা টুইনা যে দেইলারে কিডা হয় মিসিয়ার ইডা তো বোতল ডাইনা পরে আগে তৈছে পরে গ্লাস আনছে গ্লাস আইনা সাইরা বোতলে মুখটা খুললা সুন্দর কইরা গ্লাসের মাঝে এক বোতল আর এক গ্লাস দিছে ডাইলা দেওয়ার পর কোনে হাত লয়ে খাইতে গেছে ছায়া দেহে এই মদের ভিতরে খাজা ফুরি চেহারা মুবারক দেখা যায় আরো আস্তে কইরা গন সুবহানাল্লাহ ওয়াদা দিছেন ফিরে সামনে খাইবো নাকি ফিরে লয়ে খাইবো কইছি কি ফিরে সামনে খাইতো না বাবা এটা মা ফসাই দু আছে আপনি সামনে আবার খাবো কেমনে আচ্ছা বাবা ঠিক আছে এখন গ্লাসের ভিতরে যখন ফির গিয়া বইছি এটা আমরা খাইতে পারবো এক গ্লাস সহ ডিল মারছি এমন ভাবে 11টা গ্লাস ভাঙলো পরে দাঁড়ায় আমি চেয়ারের সামনে কানো দইরা পীরের বাড়ির দিকে রুখ করে বলতেছে বাবা আমি জানতাম না তুমি এমন বেজুইত তুমি এমনিতে বলছো পীরের সামনে খাইও না তুমি বলছো খাইতা না আর তুমি মদের বোতলের গ্লাসের ভিতরে বইয়া থাকবা এটা তো আমি আগে জানতাম না ইডুই আগে বাজেট করাইলাম হইলো কানো দইরা বলতেছে বাবা মাফসাই দুসাই তোমার সামনে
তুমি আটটুসি বইয়ে থেকে যখন কুমিল্লার গ্লাসের ভিতরে ফুটতে পারো, বোঝা গেছে তোমার দ্বারা কোনো অবস্থাতেই অবৈধ কাজ করতে তুমি দিবে না। আমিও আর জীবনে যতদিন বাইসা থাকি আমিও মদ খাইতাম না। এই বেলা যদি কবরে যা, কবরের আযাব চিরদিনের জন্য মা বুঝাইতাম পারছি। তারা হইল ফির আর তারা হইছে মুরিদ। এখন ফিরে সিগারেট খানা, আমি সিগারেট খাই। আর কিছু ফির আছে, ফিরও সিগারেটা মুরিদে ও কিনাই না দে, আবার ফিরও মুরিদের কিছু কিছু দেখো এজন আমার হগল বালা দে, আমার কিছু কি দেওয়ান লাগে না, কিছু আদান প্রদান করো নই লাগে কিনা। আবার নিগুস হইতেছেন নি আপনি কইবেন যে বলে হেলালির আর আনন্দ লাগতো না। আরো একটা দাওয়াত আছে শেরালি ফুহিরের ভাই শেষমেশ, এটা কইরা গেলাম না আইলো চলবো। কেন বললাম ফিরেও গাঞ্জা মুরিদে সাজ্জা দে। জোরে বলেন আসেনি? আর আপনারা যদি না দেখাতেন আমারে কইবেন হেলালি ভাই নাম কোন, আর আমারে কেউ কিন্তু হুজুরও ডাকেন। আমরা আটটুসিতে নিয়ম নাই কোনো মৌলানারে হুজুর ডাকে, আমারে হেলালি ভাই ডাকে নাই, তুমি সরব ভাই ডাকে। হুজুর ডাকলে আসলে আমি জব দেই না, কেন আমি হুজুর হই নাই। হুজুর হইছে নায়েবে রাসূল, যারা হইছে হেরা হইছে হুজুরের উপযুক্ত। আর হন ওই যে মুন্সি বেটার কথা কইছিলাম না, মুন্সি কথা কইলে তো ভুলিয়া যাইব গা বেটা। আরে মুন্সি কেডা তো তুই আসলেই জানোস না। মুন্সি আব্দুল লতিফ, মুন্সি রহিত, মুন্সি হান্নান, যারা তাফসীরে কিতাব লিখছে তার নামের মাইজাইছে মুন্সি। সুবহানাল্লাহ বলে। আর তাফসীরের ইবারত পড়তারে না, হুদা ওয়াজ করতারে, হেই বেড়ারে মুন্সি কইলে বেড়া ফুইল্লা বামবস্তিক জুনুলা বিলাই আইছে কি হুজুর কোনা তাই না নি খাসি। এটা তো নিজের মধ্যে আমিত্ব থাকে, কি থাকে আমিত্ব থাকলে সে কোনোদিন মুমিন হইতে পারবে না। যেমন আসেন আল্লাহ রাসূল আবু বকর বলতেছেন, আবু বকর তুমি সকালে দাঁড়াইছো, এখন রাত্র হয়ে গেছে, দাঁড়ানোর মধ্যেই রইছো, আর আমার ভাই তুমি তাকায় রইছো। বুখারী শরীফ 2য় জিলদের হাদিস। সুবহানাল্লাহ বলেন। তোমার কি পায়ে ব্যথাও করে না? তুমি চোখে কি ফাটিও মারতে পারো না? আবু বকর ডাকদা বলেন, নবীজি আল্লাহ যদি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিত, আর আপনি নবী যদি মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা থাকতেন, আমি আবু বকর কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকতে পারতাম। আমার নবীর চেহারা মোবারকের মধ্যে গো আমার আল্লাহ এমন শান্তি দিছে, যে শান্তির মাঝে পেটের খিদার কথা, ঘুমের কথা মনে পড়ে না। কয়দিন পর্যন্ত? জোরে বলেন কয়দিন? আর আমরা এক লাইট অগম থাকলে পরের লাইট এসন নামাজও পড়তারেন, খাওয়া না হাইন জালে ঠিক মেরালা। যদি কেউটা এখন না ঘুমাইলে ইগান কি বিপদ হয়েছে। আর আবু বকর বলে, এই আবু বকরের আল্লাহর নবী বলেছিল, আবু বকর তোমার কবরের আযাব মাফ হয়ে গেছে। কি কার মাফ? আবু বকরের কবরের আযাব মাফ। আলীও তোমারও কবরের আযাব মাফ। উসমান গনি জিন্নুরাইন তোমারও কবরের আযাব মাফ। জুবাইর বিন আব্দুল্লাহ তোমারও কবরের আযাব মাফ। ওরে কাছে তোমারও কবরের আযাব মাফ। এমন ভাবে বলতেছে, কিন্তু ওমরের নাম লয় না। ওমর মসজিদে নববীতে কাঁদতে কাঁদতে বেকার হয়ে যায়। যে ওমর নবীর লাগে বাপের কল্যাণ ইচ্ছা। Producer কার লাগে? HD video. জোরে বলেন কার লাগে? নবীর লাগে না? আমার সামনে আমার নবীরে গালি দিব, আমি কি মান আনলাম? একবার দুইবার তিনবার নিষেধ করলো, কোন না না বাবা ৭৪ বার নিষেধ করলাম আর গালি দিয়েন না।
কন্যা বলছে কোথায় আপনি দাঁড়ান, আমি ঘর থেকে আসি। বাপে করছেন কালো কল্পনা করে নাই ছেলে ঘর থেকে তলোয়ার আইনা বাবার গাড়ের মাঝে একটা আঘাত করব, কল্লা লোক কইরা দিব, বাবা কোনোদিনও কল্পনাও করে নাই। কল্লা আলোক কইরা বলতেছে এই মুহূর্তে যদি আমি বাবার কল্লা যদি আমি আলোক না করতাম, আমার ইমানের পাওয়ার আছে না, কিছুই দেখাইতে পারতাম না। কেন না নবীর দুশমনের কল্লা যদি না নিতে পারি, আমি কেমনে নবীর উম্মত হইয়া থাকবো? ওই উমর পর্যন্ত নবীর বাক্যের মাঝে পান নাই। সাহাবীরা চলে গেলেন, উমর বাড়িতে গেছে। বাড়ি যে কাঁদতে 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 একদিন, 2 দিন 3 দিন হয়ে গেল। আল্লাহর নবীজি মা এশারে ডাকদা বলতেছে, না এশারে আমার কানে দিয়ে আমার ওমরের কান্নার আওয়াজ আসতেছে। আরো জোরে বলেন, কার কান্নার আওয়াজ? নবী বলতেছে আমার কানে ওমরের কান্নার আওয়াজ আসতেছে। রে আয়েশা তুমি একটু বিশ্রাম করো, আমি ওমরের দেখে আসি। আল্লাহর হাবিব সরকারে দো আলম রাত্রে নিশি রজনীতে হুজরা শরীফ থেকে বাইরে হইয়া আবু ওমরের বাড়ির দরজার সামনে যেতে না যেতে ওমর কান্না বন্ধ কইরা দরজা খুইলা নূর নবীরে সালাম দিয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর কিছুক্ষণ আগে আমি কান্নার আওয়াজ পেয়েছিলাম, এখন দিয়ে কান্নার আওয়াজ নাই। কেমনে কান্নার আওয়াজ বন্ধ করে দিন রাসূল গো? আমার নাকের মাঝে মেশকে আম্বরের গন্ধ লাগছে। কি লাগছে দেখছেন? কেডা গেছে? এই গন্ধটা মৌলবীর একটা আছে, চেয়ারম্যানের তে, এমপি তে, মন্ত্রী প্রধানমন্ত্রীর তে আছে, প্রেসিডেন্টের তো নাই। চিন্তা করে দেখেন আমরা কি জঙ্গলে ভূতে ধরছে। নবী আমরার মতন মানুষ যে ভাই সাহেব আপনি বলেন দেখেন আপনার শরীর কি আর নবীর শরীর মোবারক কি? ওমর একটা বলে, রাসূল আল্লাহর কসম করে বলি, আমার নাকের মাঝে যখন মেশকে আম্বরের গন্ধ লেগে গেছে, তখন আমি কান্না বন্ধ করে দিয়া চোখের পানি মুছে আমি দরজা খোলার জন্য প্রস্তুতি নিয়ে গেলাম। আমার রাসূল ছাড়া কেউ ওমরের ঘরে দরজায় আসে নাই, তাই আমি ওমর কান্না বন্ধ করে আপনার আমি সালাম দিয়ে দিলাম। আল্লাহ নবী ডাকদা বলে, ওমর রে আর কাঁদিস না, মৃত্যুর আগে তোর কবরের আযাব মাফ হয়ে যাবে। কোন সময় কুমার যা মারা যাবে এটা তো বলে নাই, এটা বলছে মৃত্যুর আগে তোমার কবর আযাব মাফ হয়ে যাবে। কান্না চলছে, কি কান্না বন্ধ হয় না, কান্না চলিতেছে, চলিতে থাকিবে। ভাইয়েরা এইভাবে যাইতে যাইতে আবু বকরের খেলাফত গেল 2.5 বছর। 2.5 বছর পরে আইলো ওমরের খেলাফত। রাসূলের হাদিস, আল আইম্মাতু মিন কুরাইশ, কুরাইশ বংশ থেকে ইমাম হইব। আর রাসূল যারা খেলাফতের দায়িত্ব আগেই যিনি বাজেট করছে, সেই বাজেট মতে আবু বকরের পরে হযরত ওমর হইল খলিফা। ওমরের খেলাফতের জমানায় ওমরের ছেলের নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওমরের ছেলের নাম কি? আব্দুল্লাহ। মাঠে গেছে সফর করতে, যাইয়া দেখে হাসান হোসেন 2 ভাই মাঠে খেলাধুলা করে। যাইয়া বলতেছে, হাসান আমি তো বাদশার ছেলে, ওমরের ছেলে, আমি আব্দুল্লাহ, আমি তোমাদের সাথে খেলতে চাই। হোসেন ডাকদা বলতেছে, তুমি কেমনে খেলবে? তুমি তো গোলাম ইবনে গোলাম। কি মনে হইল? গোলামের ভূত, জোরে গন, গোলামের ভূত গোলাম। আমরা 2 ভাই তো গোলাম না। কি গো কষ্ট হইব? আমারে কইছিল হাসান হোসেনের ওয়াজ করতাম, আসলে হাসান হোসেনের ওয়াজ না করছি আমি পড়তাম না। আল্লাহ কো তুই তোরে পড়ায় ছাইরা দে। কেডা পড়াইতেছে? আমি। জোরে কোন আমি পড়তাছি, পড়াইতেছে কে? দেবিদে মাইনা নিতে হইব। আল্লাহ যখন যেটা বাজেট করে এটা কেউ ফিরাইতে পারে না। ওমর বাদশার ছেলে শাহজাদারে এমনি ভাবে গালি দিল। আব্দুল্লাহ বলতেছে, তোমার ছোট মুখে বড় বড় কথা, আমি বাদশার ছেলে,
আমার তুমি গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিলে, ভালো মন্দ কিছু বলে নাই, চলে গেলেন। বাড়িতে যাইয়া কান্দে। মা জিজ্ঞেস করে, কিরে বাবা আব্দুল্লাহ কি জন্য কাঁদি? মা তুমি কি জানো, আলীর পুত্র হুসাইন আমারে গোলামের বাচ্চা গোলাম বইলা গালি দিছে। ধৈর্য ধরো বাবা, কান্না বন্ধ করো, কিছুক্ষণ পরেই তো খলিফা বাড়িতে আসবে। কেডাইব এই কথা বলেন, কিছুক্ষণ পরে তো তোমার আব্বা আইব, উমর আইব, কথা বলে নাই, খলিফা আসবে। কিন্তু এখন আমরা দেশে কইতাছে, সকিনা কান্দিস না, তোর বাপ আইতাছে। বাসা কিছু এমন হইতাছে না আসলে, কিন্তু এটা কিন্তু উচিত, এখন এটা কিন্তু উচিত না। এটা আমরা রাখলের অভাব। কিসের অভাব? মৌলবীর বউ তোর বাবা আইতাছে, মুন্সির বউ তোর বাবা আইতাছে, পীরের বউ আরো বেশি তোমার বাবা আইতাছে। চিন্তা করে না বউ, তোমরা তোমার বাপের লোকে দেখা করে যাইও না, কি গন ঠিক না? নি তাহলে বাসাটা কি সঠিক হইতাছে? বলতা বাজান, তোমরা যখন আসছো, তোমরার মুর্শিদ কেবলা আসতেছে, তোমরার হুজুর আসতেছে, তোমরার পীর আসতেছে, তোমার মুখে কেমনে কো তোমার বাবা আসতেছে, তোমরা একটু ওয়াইট করো। মনে গুসা হইবে না আপনারা? গুসা হইলে হইবেন। আমি যেটা শিক্ষা দিবার কাম, আমি যতটুক জানি ততটুক আমি মনে করি যে আমার সুন্নি ভাই বোন ততটুকুই জানো। ডাক দিয়া বলতেছে, বাবা আব্দুল্লাহ কাঁদিস না। কিছুক্ষণের মধ্যে খলিফা বাড়িতে আসতেছে। ছায়া দেখে বারে গাটলা দিয়া ওমর হাজির, দুই কান্দের মাঝে দুইটা তলোয়ার। ইলা ওই খলিফা, ইলাই কি দুই কাঁদো কি তলোয়ার লইয়া যখন হাজির, বিবি চোখেও পানি, ছেলের চোখেও পানি দেখে বলতেছেন, বিবি রে তোমার চোখেও পানি দেখা যায়, আব্দুল্লাহর চোখেও পানি দেখা যায়। দাগদা বলে, স্বামী আলীর পুত্র হুসাইনে আব্দুল্লাহ রে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিছে, এই জন্য সে কান্দে। আমি বলছি খলিফা আসতেছে, ধৈর্য ধর। কিরে বাবা ঠিক হই, তোর এভাবে ডাক দিয়েছি কিনা? বলতেছে, জি বাবা সত্যই আল্লাহর কসম করে বলি, আমারে গোলাম ইবনে গোলাম বলে ডাকছে। গোলামের পুত গোলাম। তাই যদি হয়ে থাকে, আগামী কাল শুক্রবার জুম্মার নামাজের খুতবার আগে ওমরের আলীর পুত্রের বিচার হবে কিনা? ওমর ডাকতা বলে, বাবা ধৈর্য ধর, খুতবা দেওয়ার পূর্বেই বিচার হবে। তোর বাবার বিচার কি হবে এটা তোর মালিকও জানে। কার সদেনে মরি আমি সবাই তারে চিনে না, নবীর প্রেমে মরে যারা তারা পাগল দেওয়ানা। ওই পাগলের মনারে মরণ তো আর হবে না, গোরসারিয়া বনে ঘুমায়, এই তো মাওলার নিশানা। আলহামদুলিল্লাহ বলে। আসলে মুমিনদার মরণ নাই, ঘরের থেকে গিয়া বাইরে ঘুমা। কি জোরে কোন? ঘরের থেকে বাইরে ঘুমা। মরা হইলো হেরা, যারার ইমানও মরা। যারা ইমান মরা তারাই না কাফনের ভিতরে গেলে ভাইবো একটা দরা। সুন্নিরা কাফনের ভিতর গেল মরা না, আল্লাহ বলে তারা জিন্দা। বন্ধু জীবন জিন্দা, বন্ধুর উম্মত জিন্দা। মা খাদিজাতুল কুবরা রে নবী বলে গিয়েছিল, খাদিজা তুমি রুটিটা দাইখা রাখো, আমি রাসূল তাবলীগের দাওয়াত দিয়ে আইসা তোমারে নিয়ে রুটি খাইব। 3 দিন পরে, কয়দিন? 3 দিন পরে মা খাদিজা দাঁড়াই রইছেন। যে জায়গা দাঁড় করায় গেছে ওই জায়গায় দাঁড়াই রইছেন। বাথরুমও যায় নাই, প্রস্রাবখানাও যায় নাই, ঘুমাইতেও যায় নাই, হাঁটতেও যায় নাই। আমরা দেশের খাদিজা স্বামী যদি শব্দ দেয় তো মাইকটা গুলো হুইনা লাইতো না।
কইতাম কইতাম আচ্ছা আমনেরা জন কোন কিল হাইলে বাইট গেলে আমনেরা খাইবেন আমার কি হইব স্বামী যদি বানেশ্বরের বাজারও যায় বিবি জায়গা সুন্দর বাজারও মানা মানি নাই ভাই দেনা তার ঘরে রহমতের বে কেমন করে বুঝো না রে মনে বুঝে সারা চিনি ছিল নবী মুস্তাফা মা ফাতেমা স্বামীর হুকুম সারা নাহি যায় মুসলিম শরীফের হাদিস জিগান মৌলানা সাহেব আছে এই জন্য আমি কথা বলতেছি মজার ওয়াজ না আজ যা উদার তিতা ওয়াজ আর আমল করলে মরার পরে এটা যে কি মিষ্টি এটা বোঝা যাবে যেমন বরফি সাহেব মুরিদের দিছেন খ্রিস্টান মুরি দিছি পাবদাদা ধর্ম সাইরেই বলছি বরফি সাহেব একটা পাত্তর দিছে কো বাজানি এটা বাইট লইয়া যা মুট কইরা বাইট নিয়ে সারে তোর যদি কেউ মারতে আই তাইলে সবাইরে এই পাত্তরটা নাকের মাই যায় হুদা আলী তার দালি বুঝাইতে পারছি এ তোর জানে না পাত্তর মধ্যে যে কি দিয়া দিছে কিছু আছে না মাল আপনার কি বুঝাইতে পারছি পাত্তরের মধ্যে কিছু আছে এও কি করছে বাড়িতে গেছে বলে বাপে কয় এই তো শৈলতি মুসলমানের গন্ধ লাগে বুঝাইতে পারছি এইভাবে কি হচ্ছে পাত্তর তো মুড়ো আছে বরফি সাহেব যেভাবে বলে দিছি এইভাবে কি হচ্ছে বাপে না সামনে আনছে তুই জন না খেয়ে মেজে ভোট মারতে নিচ কোনা ভোট দিছি না নবী যে মে কইছে আমি এই কাম করি আমি নবীর বাইরে কোনো কাম করতারি আর এখন আমরা দেশের বিশ্বাবরা নবীর কথার বাইরেও কিছু কিছু নিজে বানায় করতে কইলে গুছা হইবেন না বরফে বইলা দিন বাবে ডাকটা বলে তুই আমার নাকের উপরে দিয়া হাত নরমাইয়া দিলে বুঝতে পেরেছি তুই বুঝি বিয়াদব হয়ে গেছিস বাবা গো আমি যদি বিয়াদব হইয়া থাকি তাইলে আপনি আমারে কাজ করেন হাতে পাওয়ার মধ্যে রশি লাগাইয়া জিন্দা পুরা দিয়া দেন মরব কোন সময় পুরা কোন সময় দিবেন যেটা কেমন বাপে গেছে ফুতের দৌড় তো ধরে ঠিক হই হাত জন বাধ্য গেছে হাত এইভাবে ধরছে বাপের নাক বরাবর আসেনি মুড়ির ভিত্তে মাল জোরে গন এভাবে ধরছে গোয়ান দেন নাক তোর বন্ধ থাকে না শ্বাস প্রশ্বাস ওরে 24,600 বার দেবানে শীতম তোমার দমে দমে লো আল্লাহ জোরে জোরে 24,600 বার দেবানে শীতম তোমার দমে দমে লো আল্লাহ দমে দমে লো আল্লাহর নাম রে অবুজমন দমে দমে লো আল্লাহ এটার নাম হইল পাগল এটার নাম কি পাগল এটার নাম ফির এটার নাম মুর্শিদ এটার নাম দরবেশ এটার নাম ওলি এটার নাম কুতুব এটার নাম কুতুবুল আকতাব এটার নাম কুতুবুস সাকালাইন এটার নাম হইল মুর্শিদে বরহক এই বাতিতে নিবাই লাইলে বইতার বই এটা ফুকে জ্বালা সময় বাতি দিও লাগে সাইডে যায় এর ইয়া কই লাইটিং এর বাড়েন কই দাদা এটা হইলা লাইলে চলে না হ্যাঁ এটা হইলা লাইলে চলো মুলবি কালা ওই অসুবিধা নাই বাতি দিলে জীবন দেখবে না বাতি না থাকলে মনই দেখবে এখানে ফুক কেন একটু ডিস্টার্ব দিতেছে হ্যাঁ দিয়ে দাও এর কিছু হিমুকে জায়গা দাও এই হিডে জিডে জমায়া গো কালা বেড়ো লাল বানাই লিতেছে জি একটু সবাই একটু সামনে আগান এরপর আমার আজকে বেশি লম্বা ওয়াজ করব না অতি সংক্ষেপে কতগুলি টিট করলা হাওয়াইব হ্যাঁ জি সবাই একটু সামনে আগান আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা ওরে নবীর পাগল হইলে ববে মরণের বই থাকে না
দুই নয়নে দেখতে পাবে দিনের নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা ওয়া আলা আলি মাওলানা ওরে জিন্দা বরে মোমিন বাইরে বই কইর না মরণ রে মরণ কালে মুর্শিদ পাবে বলছেন দয়াল রাসূল আল্লাহুম্মা সাল্লি মালিক মাওলানা ও আলা আলি রে খ্রিস্টান যুবক কাউসার বাবার এবারে বললে বললো বাবা মরার পরে কবে আমারে ফুরবেন ওই চিন্তাটা বাদ দেন আমি হাত আপনার সামনে ধরে দিলাম এক্ষুনি আমারে হাত পা বাইন্ধা জেতা ভরা দিয়ে দেন বাবার নাকের সামনে বরাবর যখন হাত মুঠ করে ধরে রাখছে বরফি সাহেবের আঙ্গুল লাগাই দিছে পাথর জানা হয় দা সুবহানাল্লাহ নাও কি যাইতো পাথর যাইতো না লড় যাইতো কি ওই পাথর বেগম বাগদাদের গন্ধ না এই গন্ধ হইল মদিনার গন্ধ যে ওয়াজটা আমার ভাই ফজল মাস্টার সাহেব কিন্তু কথাটা এনেছিল হুজুর গাউসুল আজমের হাত মোবারকে ধরে আল্লাহর নবীর হাত মোবারকে দইরা সুমা খাইয়েছিল তার নাম হইল ফিরানে বীর দস্তগীর শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আরো জোরে বলেন ওই হাতের মাঝে পাথর লাগলো পাথরটাও স্বর্ণ পাথর আর এই পাথর নিয়ত কইরা দিছে গন্ধ বাইরে তো মদিনার গন্ধ নাকের মাঝে লাগছে বাবা ছেলেরে এইভাবে জরে দইরা বুকের সাথে বুক মিলিয়ে বলতেছে বাবা কাউসার রে সত্যি করে বল রে বাবা তোর হাতের মুঠের মধ্যে কি বলতেছে বাবা আপনি দেখতেন মনে চাচ্ছে বলে হ বাবা চাচ্ছে মুঠ হইলা দিছে চায় দেখে ছোট্ট একটা পাথর এরে বাবা এই পাথর এটা কি কো বাবা এই পাথর ওই আল্লাহর ওলির মুজিজা ওলির কাছে আইলে কারামত হয় নবীর দ্বারা থাকলে মুজিজা হয় বাবা এটা বাগদাদের হুজুর কেবলার কারামত এই পাথর দেখা এই সুগ্রান আছে কো বাবা এই দরবেশে বাগদাদ থেকে পাথর দইরা দিলে ইয়ামনের জমিনে সুগ্রান পাঠাইতে পারে বিশ্বাস করে নিলাম রে তোরে বাবা আগুনে ফুড়াইতে আমি পারবো না দুনিয়ার আগুন তোর গায়ে লাগবে না জাহান্নামের আগুন তোর গায়ে লাগবে না রে বাবা আমি বাগদাদের দরবারে আমি তালাক দিয়ে দিলাম এখনো আমার লয়া বাগদাদের দরবেশের কদমে যাবে নি রে বাবা যার কদমে সুমা খায়া গেলে কবরে রাজা মাফ হয়ে যাবে আমি কেন যে ভালোবাসিলাম রে আমি কেন যে ভালোবাসিলাম রে উচ্চবাদে বলেন সুবহানাল্লাহ জুই হইছে তো বাইরাম সেই মায়ের নবী দহিত ইমাম হুসাইন গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিছে না আসলে গালি না সত্য কথা বললে কি হইছে সত্য না নেই হের বাপও গোলাম হেও গোলাম হের বাপ হইছে আমার নানার গোলাম হে হইছে গোলামের বড় গোলাম সত্য কথা বললেও কি দোষীও বইলা দিছে বাবা যা যা জুম্মার আগে বিচার হইব মসজিদে নববীর মধ্যে খুতবা দেওয়ার আগে
তলোয়ার গোলা মেহরাবের ভিতরে রাইখে। এটা হলো মেহরাব শব্দের অর্থ হলো অস্ত্র রাখার স্থান। এটার নাম হলো ইসমাইল আর সিগা। এই গ্রামার জানার লাগবো। আর অনেক ইমাম সাহেব আছে মনে হচ্ছে এটা তো আমার লেগে বানাইছে, বিত্তে আমায় গেছে। মসজিদের বাউন্ডারের বিত্তে যদি পাও জায়গা তাহলে হগলতের নামাজ বাতিল, সবার নামাজ কি বাতিল। মেহরাবের মসজিদের বাউন্ডারের লাইন যেটা আছে এর থেকে আপনার ফাও থাকতে হবে মসজিদের ভিতরে, তাইলে নামাজ সহি হবে, নাইলে নামাজ বাতিল হয়ে যাবে। এটা তোমার দিছে না নামাজ পড়বার লাগে, এটা অস্ত্র রাখবার জায়গা বানাইছি। সুবহানাল্লাহ বুঝাইতাম পারছি। এই জন্য দেখেন মসজিদের ওয়ালের থেকে অন্তত পক্ষে আদাত ভিতরে মুসল্লা বিছা, যে ইমাম সাহেব জানে ইলা ভিতরে বিছা, আর জিলা জানে না ইলা মনে করি হিয়ান তো আমার লাগবে আলাদা আছে না নি। মারাত্মক ব্যাপার সেবার। কিন্তু আরেক ব্যাক কলকে দেখেন মিম্বরের প্রথমটা গিয়ে হ্যাঁ ফইলা বইব বই ইচ্ছা মতে মাইক প্লে কইতাছে। আমার ভাই এরা বিয়াদবি কইরেন না। হে কি তুমি যে শিখাইলে আরেকজনরে বিয়াদবি কইরেন না, তুমি করতেছো কি? এখন যদি প্রশ্ন করি মেম্বার যদি একটাই যদি থাকতো আবু বকর তো এখানে বসতো, ঠিক নেই? আবু বকর কেন বসলো না? আবু বকর বলে আল্লাহ এইখানে আমার নবীর কদম মোবারক লাগাইছে, আমি ওই জায়গার মাইজে কেমনে আমি কদম লাগাইবো? আমি তো সেই মানা, আমি নবীরে মানি না। আমি দুনিয়ার সব জায়গার মধ্যে বিয়াদবি করতে পারবো, আমার নবীর সাথে কোন রকমের বিয়াদবি আমি আবু বকরের দ্বারা সম্ভব হবে না। এই জন্য দ্বিতীয় সিঁড়ি, এই জন্য দ্বিতীয় সিঁড়ি হযরত ওমর আসলেন, আয়েশা বলতেছেন আল্লাহ আমার বড় ভাই এখানে দাঁড়াইছে, উপর আমার ঈমান দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলেন। আমি একজন গোলাম হইয়া আমি কেমনে আমার বড় ভাইয়ের জায়গার মধ্যে দাঁড়াইবো? নবীজির জায়গার মধ্যে আমি কেমনে বলবো? না না, এটা হতে পারে না। হযরত ওমরে বানাই নিলেন আরেকটা। কোন কয় দিয়েছে? জোরে কোন কয় দিয়া? তিনটা। ওমরের রাজত্ব 1.5 বছর চলার পরে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে মদিনাওয়ালা নিউজ দিয়া দিলেন, ওমর একজনের পর একজন খলিফা যদি আসে আর মিম্বরের সিঁড়ি যদি বানাইতে থাকে, মসজিদ পার হইয়া সাইরা মাঠে চইলা যাবে, মসজিদের ইমাম কই আর মুসল্লি থাকবো কই? এই পর্যন্ত এই মিম্বর সিঁড়ি সীমাবদ্ধ হয়ে গেছে। আরো জোরে বলেন। কোন সুন্নি আলেমরে দেখতেন না উপরে সিঁড়িতে বসতে, কি আপনারা? আজাদ সাহেব হুজুরে বসেনি? এটা বইবার জায়গা না গো, এটা মানবতার জায়গা। এখানে বইয়া খুতবা দিলে খুতবাই বাতিল, নামাজও বাতিল। নবীর সমান হওয়ার চেষ্টা করিও না। আর যারা নবীর সমান হয়েছে আর মতন মানুষ হয়ে গেছে হেরা খুব গিয়া বকদ বই আসারে কইবর গেলে উস কইরা আনবো না ইলা পারায়া ফারে তো না কিছু জোরে এখন ভাড়াই বলি। এটা তো আমরা আজকে নতুন গান না, এটা আগিলা গান। সাফে কাটবো গুর্জ মারবো কোন মসজিদ না কই বড় আরো জোরে গান আইতাছে একটু পরই। যদি আর ঘন্টা নেক থাকারি তো ইনশাআল্লাহ কিছু কইলে তার মনে। আর যদি পেশাব যদি আয়া পড়ে তে তো ইনশাআল্লাহ শেষ হই থাকতা না। আমি তো আইসা দিতাম আজকে যাইতারো আমি তো কোনো কত কি ফিরিজ জানি আপনারা লাগাইছেন আমার লগে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ও মায়ার নবীর দহিত্র মসজিদে নববীতে পরদিন যখন জুম্মার নামাজ পড়তে গেছে, ইমাম তো জুইতে, ইমাম কি জুইতে নবীর হাতে ইমাম বানায় গেছে, খলিফা বানায় গেছে। এখানে কারো দ্বিমত নাই, কারো কি নাই দ্বিমত নাই। মিয়া ভাইয়েরা অন্যদিন মেম্বারের মাঝে বসলে দাঁড়াইলে তলোয়ার তোয়া দাঁড়া, তলোয়ার মেহরাবের ভিতরে রাইখা দাঁড়া। আজকে ফার্স্টে দুইটা তলোয়ার
দুই হাতের মধ্যে লয়া মিম্বরের মধ্যে দাঁড়াইছে, দাঁড়ায় ডাকটা বলে হুসাইন ইবনে আলী, সুবহানাল্লাহ বলেন। হুসাইন পরিষ্কার কণ্ঠে আওয়াজ দিয়ে দিল লাব্বাইক ইয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক। ও ফারুক আযম ওমর, আমি হুসাইন মসজিদে নববীতে হাজির আছি। বাপকা পেটা সাওয়ার হইয়া বসে আছে যে জায়গায়, ইমানের মোলে হইল আমার নবী মুস্তাফা। সেই ফুলের বুকের দোনা রক্ত জানা রব্বানা, সেই বুকের গুস্ত দিয়া বানায় আছে দুনিয়ায়। করোনার প্রেমের খেলা দুই বাকেও নিয়া, কারবালার ঘটনা ঘটায় স্বয়ং মাবুদ মাওলানা। উচ্চবাদে বলেন সুবহানাল্লাহ। সেই হুসাইন যখন বললেন লাব্বাইক, আরব দেশের ভাষা লাব্বাইক অর্থ হাজির, ইয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক। আর আমিরে মাবিয়া কয়, কি কয়? আমিরে মাবিয়া কয়, আমিরে ইয়াজিদ কয়। আমিরুল মুমিনিন যদি ইয়াজিদের কোন মৌলবীর মুখটা কইব, বিনা দলিলে মৌলবীও কাফের হইয়া যাইব। এই ইয়াজিদ কিন্তু মুমিনের বাদশা না। জোরে বলেন। এবার হইছে শেষা হইছে ওয়াজ। আমার আগে ওয়াজ করছে আমিরুল মুমিনিন হযরত ইয়াজিদ, পরে উঠতে স্টেজে উঠতে সেরে বলছি ইয়াজিদের যে আমিরুল মুমিনিন কব সে বিনা দলিলে কাফের, বউ তালাক। কি বউ? কি স্বামীর ঈমান গেলে বউ তাহেনি? জোরে বলেন তাকিনি। আমার ভাইয়েরা, সেই মায়ার নবী আকা মাওলা দুহিত্র উত্তর দিলেন লাব্বাইক ইয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক। হুসাইন, তোমার পাক জবানে নাকি আমার আব্দুল্লাহর গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিছো। হুসাইন বলতেছে, খলিফা গো আপনি নাউজুবিল্লাহ বলেন। কি বলতো? কি বলতো? নাউজুবিল্লাহ বলেন। কেন না আওলাদে রাসূল গালি জানে না? আপনি বলছেন গালি দিছি, আল্লাহ রাসূল বলেন গালি দেওয়া ফাসিকি গুনাহ, আওলাদে রাসূল গুনাহ করতে জানে না। এইজন্য আপনি তাড়াতাড়ি বলেন নাউজুবিল্লাহ। ওমর নাউজুবিল্লাহ বলতে বাধ্য হইল। ওই নাউজুবিল্লাহ বলার পরে বলল, ওমর হুসাইন কাউরে গালি দেয় না। তোমার ছেলে গোলাম ইবনে গোলাম, আমি বলছি তুমি হইছো আমার নানার গোলাম। তুমি হইছো আমার নানার গোলাম, আর তোমার ভূত হইছে তোমার গোলাম। এই জন্য গোলাম ইবনে গোলাম আমি বললাম, কারণ গোলামের লগে কোনদিন মনিবে খেলতে পারে না। ফতোয়া কই গেছে দেখছেন? নেসাই শরীফের ফতোয়া, আমার না হুসাইনের না। হুসাইনে ফতোয়া দিছে আমার নবীর ফতোয়া। ওমর ডাক দিয়ে বলে, হুসাইন গোলাম ইবনে গোলাম, যখন তুমি আমারে বলছো কাগজে কলমে কি লিখে দিতে পারবে? হুসাইন বললেন নাম, হ্যাঁ পারবো। যার অন্তরে আছে তার মুখেও আছে, কলমেও থাকবে। এইবার তলোয়ার দুইটা মেহরাবের ভিতরে তৈয়া, মুসল্লিরা ভাবছে আজকে বুঝি কারবালা অনুষ্ঠিত হয়ে যাবে। যেইভাবে হুসাইনকে ডাক দিলেন আর হাতের মধ্যে দুইটা তলোয়ার নিয়ে যখন দাঁড়াইলেন, সমস্ত মুসল্লিরা চোখের জলে বুক বাসায়া কান্দে। কি ব্যাপার? কয়দিন হইল আলী শহীদ হইছে? আলী তো বাইতুল পাপ আছে, নবী গেছে, আলী উমর গেছে, আবু বকর গেছে, আজকে হুসাইনের কারবালা তো এখন হওয়ার কথা না। উনি কোন আরম্ভ করে দিল? কি আরম্ভ করে দিল? ডাকদা বলে, হুসাইন আমি কাগজ কলম নিয়ে আসছি, তুমি লিখিবদ্ধ দিতে হবে। হুসাইন বলেন আনেন। পয়সা রয়েছে। উমর তরবারি গুলা তৈয়া নিজেই কলম নিজেই কাগজ লইয়া, কোন ওজির নাজির নাই, কোন সচিব নাই, কোন উপদেষ্টাও নাই, নিজেই মুসল্লিরা রেফাত কইরা হুসাইনের সামনে গিয়া করজোরে দুহাত জোরাত করে দাঁড়াই রইছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন।
মানলে না রে অবু কেমন নবী কেমন দন মানছে যারা পাইছে তারা খুদার নিয়ামত মানছে যারা পাইছে তারা খুদার নিয়ামত চিনলে না রে অবু কেমন নবী কেমন দন চিনেছিল হযরতে হাবশী বিলালে সুবহানাল্লাহ বলেন পাওয়ার মতন পাইল তিনি নূরের নবী রে পাওয়ার মতো পাইল তিনি নূরের নবী রে চিনলে না রে অবু কেমন নবী কেমন দন সেই নবীজির বুকের দোনে মসজিদ নবীতে প্রেমের আলাপ করে দুই ভাই নবীজির গুণে চিনলে না রে অবু কেমন আওলাদে রাসূল রে সুবহানাল্লাহ বলেন ওমর দাঁড়িয়ে রইলেন হুসাইন হাডু মুবারকের মাঝে কাগজটা তোয়া সুন্দর করে লেখা দিলেন গোলাম ইবনে গোলাম আব্দুল্লাহ নিচে লেখছেন হুসাইন ইবনে আলী হুসাইন ইবনে আলী এর নিচে লেখা দিয়েছেন দু জাহানের বাদশা রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী নূর নবী ও আপনি নবী আমার ইডি গান গাইলে গুনাহ মাফ হইব কি গাইবেন এটা গাইলে গুনাহ মাফ হইব সওয়াবও পাইবেন এটা গাইবার গান হই এটা হইল নবীর আশিকের আত্মার খোরাক হইল এই গানটা আল্লাহর নবী নূরের নবী ও আপনি নবী আমার আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার নির্দনিয়ার দন আল্লাহর নবী নূরের নবী ও আপনি নবী আমার আপনি নবীর মিল্লাতে পাগল যেজন দৌড়াতে পাবে তারা তোমায় মোজান নিশিতে পাইয়া পাগল নিশিতে দৌড়বে আপনার কদমে বানায়া নিব মোরা জীবনেরাপন আল্লাহর নবী নূরের নবী ও আপনি নবী আমার তাইতে যদি পাই তোমার দোতাম আপনার রঙ্গা পাওয়াই চুমা দিতাম আপন চদিলে পাইয়া সোমা কদমে আমি রাখতাম তোমায় কলবে বানায়া নিব জীবনেরাপন আল্লাহর নবী নূরের নবী ও আপনি আমার মুর্শিদের বেদনা নবী তুমি সারা কেউ জানে না দর্শি তাহার রঙ্গা কদমে দেখবার আশাই তোমার আমি কান্দি বসে নিরালে বানায়া নিতাম জীবনেরাপন আল্লাহর নবী নূরের নবী ও আপনি নবী আমার দেখো নবী তাকায়া
আপনার গোলামেরা কেমনে কান্দে বসে গাছ তলায় পাইলে তোমায় নয়নে দেখা নিতাম জীবনে বানায় নিতাম জীবনের আপন আল্লাহর নবী নূরের নবী ও আপনে নবী আমার তুমি যারে আপন করে পাঠাইলা কারবালাতে চিহ্ন নায় দুষ্ট এ জিদে সিন্না ফুরাতের পানি রঙ্গে রং মিশাই দোরাতে বানায় নিছে জীবনের আপন আল্লাহর নবী নূরের নবী ও আপনে নবী আমার ও দো মোহে লালি কো আপনে নবীর যদি দয়া হয় আইসে নেগবার পাপির খুজরাত দেখতাম আমি নয়নে চুমা খাইতাম কদমে বানায় নিতাম জীবনের আপন আল্লাহর নবী নূর নবী ও আপনে নবী আমার বোন আল্লাহর নবী নূর নবী ও আপনে নবী আমার Bangla HD Media YouTube channel. Allahumma salli ala sayyidina wa ala alihi تمشي خيا نور النبي كوتا يا سن لكايا আপনার গোলাম কাঁদিতেছে নবী নবী বলিয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا বাইরে বলতেছিলাম ইমাম হুসাইন সুন্দর করে যখন কাগজে কলমে যখন সই কইরা দিছে এটার নাম হইলো বায়োডাটা নাম কি এটা আসলে আমরা বাংলাদেশের ভাষা না দেখি দেখি আমরা বাংলাদেশের ভাষা যেটা ইন্টারন্যাশনাল ভাষার নাম দিছি যেটা হলো ইংলিশ ভাষা ইংলিশে বসলা হয় বায়োডাটা বাঙালি ভাষা রইল ঠিকানা বাংলা ভাষা কি ঠিকানা যখন সুন্দর করে দিলেন দেওয়ার পর কোন ইমাম হুসাইনের হাত মোবারক থেকে আদবের সহিত হযরতে ওমর সুবহানাল্লাহ বলেন হাতে লইতে দেরি দুই টুট লাগাইয়া কাগজের টুকরা মোবারকে সুমা খাইতে দেরি না ও আমার অভাবী ভাই সাহেবেরা পীরের ভাও সুমা দিলে শিরিক হইয়া যায় কি হয়ে যায় শিরিক হইয়া যায় মাথা নোয়াইলে শিরিক হইয়া যায় সেজদা হইয়া যায় তাইলে এটার নাম ফালাইছো তোমরা গায়রুল্লাহ উমর এত বড় খলিফা হইয়া কাগজের
টুকরাটা তো 1 নম্বর গায়রুল্লাহ। কি কাগজের টুকরাটা কি 1 নাম্বার গায়রুল্লাহ। এত বড় ওয়াক্ত পৃথিবীর বাচ্চা উমর হইয়া কাগজের টুকরা মোবারকে সময়তে সময়তে চোখের পানি রে গাল বায়া বায়া দাড়ি বায়া বায়া মসজিদে নববীতে জোরে কি আগুন জ্বালাইছো তুমি আমার অন্তরে। নবীর নাতির অন্তরের খবর জানে না ববে কি আগুন দিছো তুমি আমার অন্তরে। তোমার হাতের লেখা দেখা অন্তর আমার টুকরা হইয়া চোখের জলে কান্দি আমি নবীর দরবারে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাই তো আমি পাগল বেশে ঘুরি বনেতে। ওমর বনে সাহাবী কেমনে হইলেন নয়সী, খলিফার মনের আগুনের খবর জানে না। জানে জেনে হুসাইন তিনি নবীজির বানান। সুবহানাল্লাহ বলেন। সইতে নাহি পারি জ্বালা, বলতে নাহি পারি আমরা হুসাইনের সেনা যারা হবে দরাতে। জান্নাতের টিকেট দিবেন দয়াল রাসূলে। বুঝাইতাম পারলাম? কারবালার ওয়াজ আরো লাগবো কি? কারবালার ওয়াজ আর লাগতো না। হুসাইনের সেনা হইয়া থাকেন, আল্লাহর কসম আপনার হাতে নবী জান্নাতের টিকেট দিবে। আমার ভাইয়েরা, সেই মায়ার নবীর দহিতুল হাত মুবারকের কলমে ঠিকানার কি দাম। মিম্বারের মধ্যে গিয়া দাঁড়াইলেন। সুবহানাল্লাহ বলেন। কই গিয়া দাঁড়াইছি? মিম্বারের মধ্যে দাঁড়াইয়া বলতেছেন, ও আমার মুসল্লি, মদিনার রাসূলের পাগল পাগল নিরা। সুবহানাল্লাহ বলেন। পাগল পাগল নিরা তোমরা জেনে রাখো, এতদিন আমি ওমরের সন্দেহ ছিল আমি জান্নাতে যাইতে পারি কিনা। কি আছেন? সন্দেহ আছে, সন্দেহ আছেন আমি জান্নাতে যাইতে পারি কিনা। নবীর সাহাবীরা, ও আজকে থেকে আমি ওমরের সন্দেহ দূর হয়ে গেছে। জান্নাতি লোক যদি তোমরা দুনিয়ার জমিনে দেখতে চাও, এখনই তোমরা আমার দিকে তাকাইয়া দেখো। আজকে থেকে আমি ওমর জান্নাতের মেহমান হইয়া গেছে। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে। সহজ হয়েছে না? এখন কি হয়ে গেছে? অতি সহজ। মুসলিম যে কানতো, কান এখন বন্ধ হয়ে গেছে। জান্নাতি লোক দেখতো, কি দেখতো? দেখছেন না, আটকে যাচ্ছে যে হেলিকপ্টার গেছে মেদা, ছোট নাই বড় নাই সবাই কুম্মা। ও তো নেশা দায় করছে, নেশার জেনে আইসে নেশা না করতে উঠছে। তো তারও একটা মিটার আছে, কোন জায়গায় গিয়ে তাই উর্ফে উঠবো। কি মিটার আছে না নি? ও সুন্নি ভাই বোনেরা, আমরা সুন্নি আলেমরা, সুন্নি জনতার একটা মিটার আছে রে, যে মিটারের নাম হইল ইমানের মিটার। ইমানের মিটারের মাঝে কোনো ত্রুটি নাই। আমরা দুজখেও যাইতাম না, ইডার মাঝেও কোনো ত্রুটি নাই। দুজখে যাইতাম না, দুজখে নিলে খবর আছে। কি আছে? খবর আছে। কইবেন বলে দাদা আমি দি গুনাহ করি, তুই গুনাহ করস, আমিও তো করি ব্যাক কর। তে নবী যে কইতাছি ইয়া রাব্বি হাবলি কি বলতাছে নি,
কার লাগিয়া? গুনাহগারের জামিন তুমি বলছেন কোরআনে, আমি তোমার গুনাহগার উম্মত কান্দি নিরালে, পার করিবেন দয়াল নবী রোজে হাসরে। আসমান জন্য হবে, মাথার উপর সূর্য আসবে, আরে সের ছায়া আনবাগ নবী মোদের লাগিয়া, এখন কান্দের নবী শুয়া মদিনায়। ওয়াজ কি বাড়তাছে না কমতাছে? হ্যাঁ, দেখিটা করতাম আমি সব দোষ ফিসাবে, সব করতেছে ফিসাবে, আমি কিছু করতেছি না। বাইরে আরে কামেল ফিরের মুরিদ যদি আপনার মুরিদ যদি তাহে, এইখানে আল্লাহর রহমত খাস নফত নাজিল। কামেল ফিরের আদনা একটা মুরিদ, আদনা বুঝেননি? আরে না, আদনা 16 ভাগের 1 ভাগ, 16 ভাগের 1 ভাগ। এটা তরিকতের ভাষা বলে আদনা মুরিদ। সুবহানাল্লাহ বলে। আদনা মুরিদ যদি থাকে, এর লগেও যদি একটা কাটটা কাফেরও যদি বুকের লগে বুক মিলে, হেও জান্নাতে যাইবে। এটা আমার ওয়াজ না, এটা বরফি সাহেবের ওয়াজ। ভাইয়েরাম সুন্দর করে ওমর ডাকদা বলতেছে, সাহাবী মুসল্লিরা, তোমরা আমি ওমরের ভালো করে দেখালো, আজকে থেকে আমি জান্নাতি হয়ে গেছি। দেখো আমার হাতে জান্নাতের টিকিট দেখছেন? কেটা দিছে? নবী দিছে না হুসাইনে দিছে? দস্তানে কারবালা কিতাবের মধ্যে একখান হাদিস আনছে ইমাম কাসেমি আমনি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেছেন রাসূল বলেন, হুসাইনের থেকে আমি, আমার থেকে হুসাইন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি, যারা আমার হাসান হুসাইনের মহব্বত করলো সেজন আমারে মহব্বত করলো। রে জগতের মানুষ, আমার হাসান হুসাইনের মহব্বতের নাম হইল ঈমান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নবী তাইকে তার আর তারা তাইকে নবীজি লামালিফের জোড়া আছে সবাই রে জানি, বেদের খবর মুর্শিদ ছাড়া কেউ তো না জানে। মুইরে দিলে দিল মিশাইলে বেদ খুলে যায়, সেই গরেতে ডুবই দিলে সবই পাওয়া যায়। ওমন মনা রে 7 আসমান 7 জমিন তোমার দেহের ভিতরে, আরে মক্কা তয় কাবানা রে নকল গরখানা, আসল কাবা তোর ভিতরে একবার বাইবারে দেখলে না। আরে যে কাবাতে পড়লে রে নামাজ জান্নাতে দেওয়ানা, কবে তুমি জান্নাতে যাইবে জান্নাতে মানে না। তুমি কি জান্নাতে যাইতা? জান্নাতে তো পাগল তোমারে নিবার লাগিয়া। আর আমরা দেশে ভাই সাহেবরা কইতাছে, আল্লাহ অন্নারে জান্নাতটা দেলাও, আমারও লগে হামায় লাও, যেমনি হোর বাড়ি মালদা ভাই লাইছে মাথাত করে লইয়া লাও। শেষ করে লিতাম না 11:30 11:30। আচ্ছা মাইছে এমনি অতকান বুড়া মাইছে অতকান সিলাই ভাল লাগে। নিন দোয়া করেন। আর কতক্ষণ কইলে আইছে যখন শেষ মেশ আওয়া না বুঝুন না, আরো আইছি এমন জায়গা বইতে শেষ আওয়া হই যাইবার বেলা যদি কুরস্থান একজন আয় উঠটা যদি কইতে আইছ তাই পর আমরা লোক হইতে কারবাজ করতে গেছি আমরা দিতে যাবো। আমার ভাইয়েরা সব মুসল্লির এখন হাসে, সুবহানাল্লাহ বলে। জান্নাতি মানুষ পাইছে। কি মানুষ? একজন জান্নাতি মানুষ পাইয়া সমস্ত মুসল্লিরা খুশি। সব কি খুশি? খুশি হয়ে সাইরা সারছে, ডাক দিয়া বলতে, ওমর আব্দুল্লাহ লাব্বাইকি আবুন, বাবা গো আমি হাজি। এরে বাবা আব্দুল্লাহ দেখছস নি আমার হাতে যে কাগজের টুকরা মোবারকটা, বাবা আমার ইন্তেকালের পরে
আমার কাফনের কাপড়ের ভিতরে এই টুকরা মোবারক খানা দিয়া দিবে। এটা কবরের প্রশ্নের উত্তর, মিজানের উত্তর, ফুলসেরাতের উত্তর, হাসরের মাঠ পর্যন্ত এই টিকেটের দরকার পড়বে। এই টিকেট হইল অলরাউন্ডার টিকেট। এই টিকেট আমার সাথে থাকলে কোন জায়গায় আমার কেউ আটকাইবার ক্ষমতা থাকবে না। রাসূলুল্লাহর নয়ন মনির হাতের দেওয়া টিকেট। আল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আমরা নাই। আল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, এই হইল সুন্নি জামাতের প্রেমের কথা। সব মুসল্লিরা চোখের পানি এখন যারে, মহিলারা পর্যন্ত কাঁদে। শুধু আপনার ভিতরে সোজাগে নাই, আপনার মন নরম হয় নাই। মা বোনদের দ্বারা যাইয়া দেখে তারার মন পরিবর্তন, উনি কেমন লোক হয়ে গেছে। একমাত্র হুসাইনের হাতের কাগজের টুকরা পাইয়া যদি ওমরের সাহস এত বড় হতে পারে, আর আমার দয়াল নবীরে স্বয়ং সুন্নি নরনারী ঘরের ভিতরে এখনো মওজুদ আছে। হাজিরি নাজিরি দয়াল নবী সব জায়গা, জোরে জোরে হাজিরি নাজিরি দয়াল নবী সব জায়গায় আছে। মুমিনের ঈমান নবী কলবে আছে, মুমিনের ঈমান নবী কলবে আছে। হাজিরি নাজিরি দয়াল নবী সব জায়গায় আছে। আশেক যখন চলে যাবে মাসুক থাকবে পাশে বসে। মাসুক জোরে গন জোরে গন জোরে গন, মাসুক থাকবো নি। তার সামনে যাই না, এমনি মাতালো নিয়ে অন যাইতো না। বাইর সুন্দর করে উমর বলতে দেরি ছেলে আব্দুল্লাহ এত বড় মসজিদে নববীর মুসল্লিরা সামনে বাবার কদমে দইরা কান্না শুরু করলেন। বাবাও কাঁদবে, ছেলেও কাঁদবে, মুসল্লিরাও কাঁদবে। কি কান্না রোজদারি হয়ে গেল। ডাকদা বলে, বাবা গো, আওলাদা রাসূলের হাতের পাওয়ার এত বেশি যে হাতের কলমের গুতা দিলে হাসরের মাঠ পর্যন্ত নয়, জান্নাত পর্যন্ত তাদের কলমের গুতার পাওয়ার আছে। এই দেশের কোন মৌলবীর ফুতের আছে কোন? জোরে কোন বার করতে পারবো? তুই যে নবীর রহমান হয়ে গেছিস কেমনে? এই পেট বেক কল আনতা দে মানতা দি কাতি মাসে তোরে দইরা লাইছে বাইলার ফুকি জায়গা সীমা হইয়া মাথার জায়গা জোরে কোন আর ইতানের গেছে গার মোড় হইয়া কি হাসানা নেই কি রে গার মোড় হইছে দিকে কি সব জায়গার মধ্যে সাতুরি চলে। সাতুরি করলে আমার লগে কয় তুই অত খাওয়ার মানুষের বাদ খায়া তোর গাতটা মুড়াও না কেরে। আমারে খাওয়া যদি 10টা গুস্তে টুকরা ওয়াশ করন লাগে 2.5 ঘন্টা। যা তার সুরে জিলেন হাইসলাম মিলান গেছে গা ফানি হইয়া। কি ঠিক না নি? শেষ করে হাই কেন হইয়া যাই রে ভাই? কেন রিয়াজতের দেশে গেলে যেজন পাবে ভাই নবীর কথা মনে হইলে পানি জয়া যাওয়ায়। পানির সাগর এই ফাগা কেমনে সাঁতার খাওয়ায়। সাঁতার দিলে দয়াল নবী ধরবে আসিয়া। ও মনারে হাওয়া পরে যাই রে পাগল কেমনে মদিনা। আরে হাওয়া ভরে সোলের গাড়ি পাইলট লাগে না। আসল পাইলট আছে রে গোরে সবাই জানে না। পীরের দিলে দিল মিশাইলে পাইলট মিলে আয়। দেখো তোমার বামই দুধে 2 আঙ্গুল নিছে নূরের নবী বৈশা কেমনে প্রেম খেলা খেলে। ওয়াজ আইতাছে মনে আরো ওয়াজ আরো আইতাছে পরে ফিসাবো ইনশাআল্লাহ আইতাছে। ওন যে ওয়াজ আইতাছে ওটা ফিসাবের ওয়াজ আইতাছে।
তাই বাইরে বলছিলাম সেই মায়ের নবী মা খাদিজারে বলেছিলেন, খাদিজা মনে আছে তো, তুমি রুটিটা ডাইকা রাখো, তরকারিটাও ডাইকা রাখো, আমি দিনের খেদমত করে আইসা তোমাকে নিয়ে আমি রুটি খাইবো। আল্লাহর নবী আকো মৌলা সরকারের দু আলম সামনের দিকে গেলেন, যাইয়া দেখে রে দুইটা যুবতী মহিলা সামনে দিয়া দৌড়ায়, দুইটা যুবক পিছন দিয়া দৌড়ায়। এই জমানা আইসিনি বর্তমানে, জোরে বলেন আইসিনি। ওয়াজ কি বাড়ছে না কমছে? হ্যাঁ, এই কালামুলবির ওয়াজ মরার আগে শেষ হইতো না, কি শেষ হইতো না? খেলে কি প্রেমে যত জ্বালা থাকবো তত প্রেমের ওয়াজ বাড়বো, জ্বালা শেষ নাই। কেন জ্বালা শেষ হইবে? আবু বকরের দাঁড়ো গিয়া ওয়াজ শেষ করলেন, ওয়াজ শেষ হইতো 11:30 বাজে না, 1:30 বাজে না, 2টা বাজে, টাইম দিবারও কোন টাইম সময় আমার নাই। সহজ ওয়াজ নবী যাইতেছে, যাইতে যাইতে সামনে গিয়া দেখে একটা পাখি আর একটা পাখি টুরের ভিতরে টুট ঢুকায়া আলিঙ্গন করে। পাখির মিল দেখি, পাখির মিল কত সুন্দর। বুখারী শরীফ 22 পারার হাদিস। ইটা দেখে না, এটা কি নানুর মাঝে কইতো আমার জামায় আজ যা সানো যে লবণ হইছে না হুদা ইটা দেখতো। 22 বছর ধরে যা হাওয়াইতাছে, 22 বছরের মেহনতের কথা একদিনও কইল না। আজ যা লবণ একটু বেশি হইছে ইটার কথা কইয়া লাইছে। বড় জালের লগে কইতাছে, কাফা মনটা বেজার, কইতাছ কেরে বেজার, 22 বছর হইছে বিয়া হইছে, কিসকি মাছ দুইলা আফা যেমন বাইরো না শীত পানি। একটা কি জানেননি? হ্যাঁ, নিমুখ হারামের চাকরি করলে বাইর হইতো না হুশ না। জামের অনেক কি বানাইছে জোরে কোন কি খারাপ? জাম হয় দিমন বেজুইতের গরুর বেজু বই মনে হচ্ছে বাথরুমে গেছে যে মুইতা যখন লগলে গাই ফেরবি তোর বউ জানছি না, মনে করছে খায়া যখন গেছে তো ঠিক মতে পায় তৈয়া নেই তো হে যে কপ পদ্মা চাইরা যে সব পদ্মাই ফেরবো আবার লগে কইবার রাগ হয়ে কান হয়ে বইরা গেছে। বুঝাইতাম পারছি? অর্থাৎ গোপন কোনো কিছুই থাকে না। তোমরা যতই গোপন করবা ততই সুন্নিরা সামনে আইলে এটা প্রকাশ হবে হবে। এটা নবীর বাণী। কার বাণী? আল্লাহ নবী বলেন, ওই দুইটা যুবতী মহিলা, দুইটা যুবকের বই দৌড়াইতেছে, একই মার দুইটা সন্তান, একই মার দুইটা সন্তান। গত বছর আপনারা শুনেছেন ওই রোজার ঈদের আগে 27 রমজান রাত 8টা বাজে বাপের লগে দুইটা মেয়ে যখন নৌকা দিয়া যাইতেছিল রাস্তার মধ্যে, আরেক নৌকার মধ্যে 8 জন বাপের সামনে ওই দুইটা গার্মেন্টসের কর্মী দুইটারে নির্যাতন করলো নদীর পারে ফালাইয়া। এতদিনে ধরা খাইছে গো 8 জনের মাঝে 7 জন ওই এক জায়গায়। 7 জন দই নিছে 10 দিন করে রিমান্ডে। ওখান কি খুয়াইব? বাদ্যানের কিচ্ছা না, লস খুয়াইব, বিষ খুয়াইব, দাঁতের কিরা খুয়াইব, এরপরে সিঙ্গা লাগাইব। কেরে জেনে কাম করছ লাগে হেই দেখো কি বাইরে বনি গোপন করদিন পারবে। বাপের কান্না কে দেখে? বাপের সামনে মেয়েরে নির্যাতন করে। এই দেশটা কি আসলে মুসলমানের দেশ? এই দেশটা হইছে আসলে জাতিগত নিমুখ হারামের দেশ। আছে শান্তি এই দেশে? শান্তি লেশ মাত্র আছে। একটু মেয়ের একটু উপযুক্ত হইলে স্কুলে যাইতে পারে না, ঠাট্টা মস্কারি করে। সামনে দেখিয়া মোবাইলও পাইছে, কি জাতের মোবাইল, টাচ করে স্টেপ নিয়ে হের ছবি রে বাজে দিয়া সেরা। ঠিক হাসই না আপনারা? আপনারা হাসেন? ইন্টারনেটে সাইরা দিছে, দেওবাইরা বাজারের মধ্যে শাস্ত্রের মধ্যে বই একজন একজনে কইতাছে, আর এটা কি করলো জলিলের জিয়ে এ সারার লগে কেমনে এমনি ফটোটা তুললো। আসলে সিরি জানে মেয়ে গেছি না ধরো কি করছে
এই যে নাফরমানি শুরু হইল, সত্যিকারের ঘটনা ঘটায় আজকে বাংলাদেশে নাসিরনগর থানার মাইজে কাবা ঘরের উপরে মূর্তির ছবি দিল। কিসের উপরে? কাবা ঘরের উপরে মূর্তির ছবি দিয়া সমরাজ দাস তার ছবিটা পর্যন্ত সাথে দিয়া দিছে। এই জন্য মুসলমানের ঘরে আগুন লাগছে, আগুন লাগার কারণে এরে দইরা মারি দিছে। মন্দির ভাঙছে, হিন্দুরার ঘরে আগুন দিছে, কিন্তু ইমানের ঘরে আগুন যদি দেয় শরীয়তের বিচার হইল, তার ঘরেও তুমিও আগুন লাগায়া দাও। আজকে সেই দেশে জীবনে যেই গ্রামে হেলিকপ্টার জানা, যেই গ্রামে স্বাস্থ্যমন্ত্রী জানা, আজকে সেই দেশে স্বাস্থ্যমন্ত্রীও যাইতেছে কেন? কিন্তু এখন এটা বুঝাইতে পারতেছি না রে ভাই, কেন এই ঘটনা মুসলমানে ঘটাইছে। জোরে কোন ঠিক কিনা? ৭৪ জন রে ধরছে নাসিরনগর থানায়, মাধবপুর থানায় ধরছে ২২ জন। কষ্ট হইতেছে আপনারা? কই যাব? আমার কাবা করে যে কাবারে দিয়া সারা বিশ্বের মুসলমানরা ভক্তি করে, আর সেই কাবা ঘরের উপরে মূর্তি ছবি মানে জোরে কোন মানবেন? নাসিরনগরের মুসলমানের মনে আঘাত লাগে, সরাইল থানার মুসলমানের অন্তরিকে আঘাত লাগে না? বাংলাদেশের চুয়াডাঙ্গা পর্যন্ত 2টা মন্দির ভেঙে লাইছে এই ফেসবুক দেখে সারে হুদা যুবক ছেলেরা। এই হলো দেশের অবস্থা। মুসলমান মার খাইছে না, আরো খাইব। কি জোরে কোন? কারবারটা কি? ওই একটা গেলে আরেকটা। ওমানাতপুর ফিরাইলে বানেশ্বরের ফির জানা, ফানেশ্বরের ফির গেলে ওমানাতপুরের ফির আয় না, আটটুসির ফির আইলে সিরাগাঙ্গের ফির আয় না। ফিরের আছে ফিরেরা জের জের বসকা লয়া, আর এমেদা হইসকা যাইতাছি গা কাফেরের আল্লাহর গল লয়া। জোরে কোন? ও আজ এত সস্তা, ইডি আপনার ইমানের ওয়াজ। ইডে আমার ঘরের যে ঘর দেখলে জীবনের গুনাহ মাফ হয়, যে ঘরে তওয়াফ করলে 7টা চক্কর দিলে 7টা জাহান্নামের আগুন হারাম, আর সেই ঘরের উপরে মূর্তির ছবি, আগুন লাগার কথা না? ও এতে করে কি হালালিরে দইরা নিব? আরে নিয়াস না বেটা, দইরা নিলে হালালি তো বাধা দিত না। দইরা নিয়া জনমের বানানি বানায় কবর হামায় দে, বিনা হিসাবে জান্নাতে যাই। আমি জানি একদিনই তো যাই আমরা, কি আসছি একদিন যাব। এতে করে কি ইমান বিক্রি করে দিব? ইমান বিক্রি করতে রাজি না। নুরুল ইসলাম ফারুকী যেমন জীবন দিছে, ইমান দেয় নাই। সুন্নি জনতারাও জীবন দিব, কিন্তু ইমান দিতে রাজি না। ঠিক কিনা জোরে বলে? সে ইমানের জজবার আলোচনা রহমাতুল লিল আলামিন করে। সেই ছিল জামানার নাম হল আইয়ামে জাহেলিয়াতের যুগ। কষ্ট হইতাছে মনে হয়? ওই আইয়ামে জাহেলিয়াতের যুগে মায়ের নবী নূরের নবী যাইয়া দেখে 2টা যুবতী মহিলা পাখিগুলির সামনে দাঁড়াই রয়েছে, যুবকটাও তারার পিছনে দাঁড়াই রয়েছে। ইন্দিমেন টাইমে সেই সময় আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন পাখিগুলির সামনে যখন গিয়া দাঁড়াইছে, দুনোটা পাখির তাদের আলিঙ্গন বন্ধ কইরা মদিনার কামলিওয়ালা নবীর কদম মোবারকে বনের পাখি পর্যন্ত সোমা খাইতেছে। প্রেমের ডোরি বান্দরে মদিনা শহরে, প্রেমের ডোরি বান্দরে নূর নবী বানাইছেন আল্লাহ, নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে আমার ভাইরা ওই মায়া নবীর পাখিয়ে সোমা দেয়, পাখিয়ে সোফাও সোমা দিলে যদি সিঁড়ি কইতো বেদা দিত না যায় যেত। পাখিরে নবী শট মার লইলে না, পাখিরে নবী কি মারতো কইলে বেদাতে কাম করস কে? সর্বপ্রথম আমার নবীর কদমে সোমা দিছে, কেডা পারবেন নি? পারতেন না। পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমার নবীর কদমে সোমা দিছে খেজুর গাছে। কোন গাছে? আরো জোরে কোন?
বেহেশতে সবার আগে কেডা যাইবে পারবেন নি? সবার আগে বেহেশতে যাইব, নবীর আগে ব্যস্ত যাবিলাম, নাম হইল হযরত বেলাল। আমি এদিকে ইন্টারভিউ নিছিলাম মসজিদের ইমাম সাহেবরে, মসজিদ ইমাম নিযুক্ত, সেফার টুপি হইল 5টা আর উসার টুপি হইল 5টা। কোনটারে নিয়ম না নিয়ম নিজের একটা কিছু নিছি। নবীর আগে ব্যস্ত যাইব কেডা? কোন হুজুবিল্লাহ, হুজুর এটা কি বলছেন? কই এক্সামিনার রে তুমি কো হুজুর আমি কি কইছি দে হইল নি বেড়া এলারে দিছে ওগুলা ফেটু নাই জালো কি আলো ফেটু নাই চিনেন তো এটা ফলনও বালা এটা দামও বালা ঠিক আছে একটা দিছে আর ওগুলারে জিজ্ঞেস এটা উত্তর দিছে দিছে পরে জিজ্ঞেস করলাম কেমনে আমার নবী উটের মধ্যে বসা থাকবে উটের লাগাম থাকবে বেলালে আমার নবীর আগে বেলাল ঢুকবো জান্নাতে উসা টুপির ভিত্তে নবীর প্রেমের খুসা লাগে কি লাগে না আরো জোরে বলেন লাগে কি লাগে না সাহাবীরা সামনে যখন বলছে আমার নবী সাহাবীরা সব কান্না শুরু করছে বেলাল বলতেছে আমি বলবো কেন নবী তো বলছে আমি বলে আমি আগে যাই নবীর কাছে গিয়ে বেলাল ইমন কান্দা কান্দে নবী ওই ইমন কান্দা কোনদিন উম্মতের লাইগা কান্দে না বিলালের কান্না দেখে নবীও কান্দে আবু বকর জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্দেন আমার নবী বলে আবু বকর রে আমার বেলাল যদি কান্দে আমি নবী যদি না কান্দি আমার আল্লাহ এটা মাইনা নেবে না এ আবু বকর আমি নবীর জন্য বেলালের শরীরের চামড়া দিছে রক্ত দিছে গোশত দিছে মুখের ভিতরে কেরোসিন দিয়া আগুন দিছে মুখের ভিতরে লাঠি ঢুকায়া দিছে বুকের মাঝে পাথর আইনা দিছে এরপরও যে বিলালে আমি নবীরে ভুলে না আমি নবীও বেলালের বলতে পারি না ও সুন্নি ভাই বোনেরা যাও ভাইরা আর আমার ভাই বোনেরা আপনারা যখন যেমনি ভাবে নবীরে বলেন না নবীও আপনারে বলবে না এই নবী আপনারে তোয়াও জান্নাতে কদম দিবে না আমার কিছুই ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা কষ্ট আমারও লাগতেছে আপনারও কিছু কইবার কাম না আমার লোকে যদি এখন না কইতে বাদ দিয়া হইয়া হইয়া কেমনে কইবেন আগিলা মুরব্বীরা হইয়া হইয়া কাঁদছে না কাঁদছেনি কিন্তু হিদিন বইলা গেছি এটা আবার হইলাতে বইলা দিয়ন লাগবো কারণ আপনি সবসময় শুয়ে শুয়ে কামটা করবেন কইবেন কি আল্লাহতে কইবেন আর কানবেন আমারে কিছুই ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে লয় উড়িয়া যাইতাম আল্লাহ যদি দিত পাখা উড়ে যায়া করতাম দেখা গরিব আমার নাই গো টাকা যেতে পারলাম না আইরে গরিব আমার নাই গো টাকা যেতে পারলাম না আমার কিছুই ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে লয় এমে গান গাইতে 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 একদিন দেখবেন নবী দেও বাইরা কুরে ঘরে নবী হাজির কি বিশ্বাস ওয়াজ বাড়ছে না এই কেরামত দোল্লা আরো লাগবে আমার 2 ঘন্টা কেমনে শেষ করবো আপনারা আমি তো আগেও বলছি যে দেও বাইরে আইলে ওয়াজ আমি শেষ করতাম পারি না কেন দেও বাইরের মানুষের মন নবীর মনের লগে মিশায় তৈরি রাখছে এই কারণে ওয়াজ সুন্নি আলেমরা আমনের এন আইলে সুডু মুলবি আইলে ইডার আল্লাহ বড় বানাইলা নবীর কারণে সেই মায়ার নবী রহমতুল্লিল আলামিন কি সুন্দর খেলা দিছে পাখিয়ে নবীর কদমে সমা দেয়
আমার নবী ডাকদা বলে পাখি উঠ, উঠছে। ওইটা সেরা দুটো পাখি নবীর কাঁধ মোবারক বরাবর হয়ে গেল। হয়ে সেরে একটা ডানা দিয়া পাখির শরীরের ওজনদারে বাসায় ওজনদারে ডাইকা রাখে, আর একটা ডানা দিয়া আমার মদিনার কামলিওয়ালা নবীরে বাতাস করে। দেখছেন এটা কেটা দিছে? আল্লাহ বলে দিন হাবিব আমি তো তোমার জিকির বাড়াইছি, তোমার সম্মান আমি বাড়াইছি, দুনিয়ার মানুষে দেখুক না। আমি পাখিরে দিয়ে আমার বন্ধুরে বাতাস করাইতাম পারি। সরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা ইমুন উগলা বউ পাইছি, যদি বউরে কই কি গো তুমি যে সালাম করলা না কুম্মা তোমরা হা বাড়ির আরাম দিলাম বুয়া বাড়ি, বুয়া বাড়ি রাত কেমন নিচের বাড়িতে রাখতাম পারি। সব কথা যদি কই হেলালি নান্দা দেও বাইরা রইত এর লেগে খাই হই না সকালবেলা আজান দিলে নমজটা হইরে এমনি আডা শুরু করি জানি সকালে আমার নাস্তা কেউ দিত না। কয়দিন গেলে গা মন তাহে না, এরপরে কি মৌলবীরা রে আন না। আসলে সত্য কথা তো, কারণ স্বামী যতই লুলা নেংরাও স্বামী তো কেডাইলা স্বামী। স্বামী বুঝনি কেডা? স্বামী হইল মাতার মুকুটের চেয়েও দামি। সেই স্বামী মানছিল মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুদ্ধ মাঠে পাওয়ের এই যে পেন্ডুলি চিনেননি, গুসাদার উর্ফে হাডুডার নিচে পিছেদা দেখেন একটা গুস্তের জায়গা আছে, এটা দেখো পেন্ডুলি। এই পেন্ডুলির মধ্যে তীরের আঘাত লাগছে যুদ্ধ মাঠে, যে আঘাতের কারণে জায়গা পচা কিরা পড়ছে। 3 দিন ধরে মসজিদে নববীতে আলী নামাজে যাইতে পারে না। এই ওয়াজ হগল মৌলবীর ওই জানে কি জানে না? সব আলেমরা জানে, সব মহিলারাও শুনছে। যদি হুনে জামাইয়ের আঙ্গুল থেকে ফুইজ বাইরে কইছে, ডাক্তারে কইছে ডেলি ডেলি ইডারে বলে ওয়াশ করতা ইয়া দিয়া সেবলুন দিয়া কি দান ডেটল। সেবলুন ডেটল এক বুইরা গেরে এক জিনিস হই কি ডাক্তার সাহেব ঠিক জানি? সেবলুন ওই দেও আর ডেটল ইডই তুলা দিয়ে আস্তে 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 এই দে পরিষ্কার কইরা ওই নেবালন পাউডারটা লাগায়া সুন্দর কইরা বাইন্দাতে বিডি গেছি। ডাক্তারের কথা হই না ইয়া দে গন্ধ দেখে সেই রাখো কি আমি আই কয়ে যে কই গিয়া যে বয়ে রইছে বইয়ের আর বিছাই রই ফানা দে বুয়া বাড়ির বউ। আমরা বুয়া বাড়ি আসিনি আবার নিচে আমার লগে, হ্যাঁ বুয়া বাড়ি আছে না? তে তো ফিরাটা কাল্লা সহলে মনে আমার গাড়ি মনে আছে, হ্যাঁ না গো মারতার তো না। বুয়া বাড়ি আর মুন্সি ফইলা তো মুন্সি ভাইছি বুয়া কইতাছি কি কম সারা গ্রামের মানুষ কইবো এ বেটা তুই আবল তাবল করস কে? ফইলা দিও যে বাড়ার বাইত নিছে আওয়াজ কইরা এই বাড়ার বাইত তুই শুরু করছে আর ফোজ এইবারে দেখিস তা কইছে না। তুই আবল তাবল করস কে? তোর কোন হাইন জ্বালাইতে জোর ডরাইছে? আমার ভাইয়েরা সেই মায়া নবী আগো মওলা সরকারে দু আলমের কন্যা জিনারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ। কেডা দিছে? সাইয়্যিদাতুন নিসাই আহলি জান্নাত। আল্লাহ দিয়েছে জান্নাতের সার্টিফিকেট। আমার নবী বানাইছে ফাতেমার জান্নাতের রমণীদের সর্দারিনী। ওই ফাতেমা স্বামীরে বলতেছেন আপনার ব্যথা করে, আমি এক্ষুনি আসছি, ফাঁক করবো পরে। আলী বলতেছে বিবিরে ফাঁক করো, ফাঁক কইরা তুমি আসো কোনা, ফাঁক দিয়া কি করবো? আমার স্বামীর চোখে পানি ঝরবে, ফাঁক করলে তো আমার অন্তরে শান্তি লাগবে না। আপনি বই কইরেন না, আমি মন কাঠ আনবো না, বাবুল কাঠ আমি আনবো না, আমি ফাতেমার জিহ্বার আগা দিয়া আপনার এই ফসা গোস্তের ভিতর থেকে আমি ফাতেমা কিরা গুলি বাহির কইরা দিব। এই ফাতেমা দেশে একজন আছেন, বার করেন। যদি মনে একজন পান তাইলে ফাতেমার কাপড় দইরা জান্নাতে পাইব ইনি।
ওয়াজ সহজ, ওয়াজ কি সহজ। ওই আমার এই বাইরে আছেন কদম থেকে যখন আমি কুয়া শুরু করছি, মহিলা প্যান্ডেলের ভিতরে থেকে কো মাইয়া গো মৌলবিটা বেজ হইতো, ইটা কথা বাদা আগে তা কতখান পালা কথা কইছে, অনিতা গীতা কইতাছে ফসা গুস্তের ভিত্তে, ফসা গুস্তের ভিত্তে বলে জিরবা আমায় দিতাম কোসি দেখি সম্ভব। প্যান্ডেল বিছানা চিনে নেই ভাই দিগেন, ওই কদম তুলি কদম তুলি বাবারি বাবা। হেরা হগল বুলো দোটারে শুধরাইতেও কি পারে, কিন্তু ইডা যারা ভুল করতেছে ইডা জীবনে ধরতে হবে। সহজ ওয়াজ, এত সুন্দর ওয়াজ দিছে আমার রাসূল। ফাতেমা প্রস্তুতি নিছে জিহ্বা বাহির করে, এমন সময় রহমাতুল লিল আলামিন গিয়া হাজির। সুবহানাল্লাহ। খেদমত হইছে তো আসলে জিহ্বা লাগাইবার সুযোগ। আলী পাও টান মাইরা দিলেন, টান দিয়ে সুন্দর করে পয়সা বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলী দাঁড়িয়ে গেছে, দাঁড়ায় থাকতে ভালো না, বা দাঁড়ানোর থেকে পড়ে গেছে। আমার নবীজি ডাকতে বলে আলী তুমি 3 দিন ধরে মসজিদে নববীতে যাও নাই, মুসল্লিরা তোমার জন্য হাহাকার করে, আমি রাসূল তোমার বারবার স্মরণ করে কিন্তু টাইম মিলাইতে পারতেছি না, আসতেও পারতেছি না। আলীও কি হয়েছে? আলী উত্তর করে রাসূল গো আপনি কি জানেন না যুদ্ধ মাঠে যে আমি তীরের আঘাত খেয়েছিলাম, আপনি নবী ওই তো তীরটা টান্দা খুলেছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলী দেখি ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা জিহ্বা লাগায় চাইছিল এই জায়গা থেকে কিরাগুলো বাইর করে দেওয়ার জন্য। ফাতেমা গো তুমি কি সত্যি আসিয়াছিলে? রাসূল গো আপনারা বলছেন যে বিবি স্বামীর খেদমত করবে এই বিবির নাকি জান্নাত আমার মা খাদিজাতুল কুবরার লগে হবে। বুখারী শরীফের হাদিস। ওয়াজ আরেকটা আইছে না কি? একটা আইছেনি হেমে গেলে আর কতক্ষণ সময়ের দরকার? শেষ ফাইনাল কথা একটাই, খেদমত স্বামীর করণ লাগবে। জামাইয়ের যদি চোখ নাও তাহলে জামাই মানছ মানন লাগবে। কি কন নাকি গুছ হইবেন? কেরে গুছ হইতে ইজিন দিবার আগে জানি বুঝা দেও না কামাজেন জামাইয়ের জন্য এক পাও নাই আর এক পাও জন উল্লাই আরে তুমি যখন জামাইরে লুলা ওই ডাকবা ইজিন দিসলা কে লিখ গেল কি বুঝাইতাম পারছি? এটা কখনো না, কখনো স্বামীর এমন কথা কেউ বলিও না যে এই কথা বললে স্বামীর মনে আঘাত করাবে। আর স্বামীও আপনি করে মাথার মুকুট হয়ে গেছেন দেখে গেলিগা বক্সিন মাইরে অক্ষর বুকটা অক্ষর কুক কইরা লেন না কি মানে আছে তফসিরে আসছে তো? না না, এটা মারণ হইত না, আদর করুন লাগবে। যত আদর করবেন এটা ভাবনা চকলেটের মতন খাইতে পারবেন। আর একটু অনেক ঘুষি মারবেন দেখবেন ফুইল্লা কি হেলা থাকবো কুমিল্লার ফাল ফিরে, আর আপনি থাকবেন গাজীপুরের ফাল ফিরে। কারণ এই ঘরের মধ্যে রহমত আসতে না, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য শিক্ষা দিলেন। নবীজি গিয়ে বলেন আলী ফাওটা দেখি, সুবহানাল্লাহ বলেন। আলী ফাও না, আলী দেখাইতে রাজি না। ফাতেমা সুন্দর করে কাপড়টারে আস্তে আস্তে পেন্ডলিটা দেখাই দিয়েছেন। আমার নবীজি শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া জিহ্বা মোবারক থেকে একটু লালা মোবারক আইনা যখন লাগায়া দিছে রে, কিরাও নাই ফসাও নাই, মাতৃ গর্ভের থেকে যে চামড়া নিয়ে এসেছিল ওই চামড়া সাথে সাথে হইয়া গেছে। আরো জোরে বলেন। সেই নবী পাইছি আমরা, কপাল কত যে আমরা বালা। চিন্তা করলে বালিশ তোয়া মাথা মারিতে চিন্তা করো লাগবে। সেই নবী ডাক দিয়া বলতেছে পাখি আমার তোমরা বাতাস করো। রাসূল হাইটা যায়, সুবহানাল্লাহ বলেন। পাখিও বাতাস দেয়, পাখিও কি বাতাস দেয়। নবী যাইতে 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 কিছু দূর যাইয়া দুনোটা পাখিরে বললো পাখি তোমরা যে কেডা পাঠাইছে আমি তো জানি। কি গো তোমার কেডা পাঠাইছে তোমরা রে?
তুমি 1 বছর, তোমরা বহু বছর। তোমরা যে কেটা পাঠাইছে আমি তো জানি পাখি, তোমরা চলে যাও। একজন হইল ইসরাফিল আর একজন হইল মিকাইল। আসলে পাখি নি, জোরে কোন আসলে পাখি কেডা? দুইজন বিশিষ্ট ফেরেশতা। 4 জনের মধ্যে 2 জন, একজন হইল ইসরাফিল আর একজন হইল মিকাইল। পাখির সুরত দিয়া দেখায় দিছে, রে জগতের যুবকেরা দেখ পাখির মধ্যে কি মিল। পাখি জাতের মধ্যে যদি এমন মিল থাকে, তোরা মানুষ জাতের মাঝে এমন মিল থাকা লাগবে। কিন্তু কেমন করে আসলে ওই 2টা মহিলার নির্যাতন করিতে? আমি মালিক এমন একজন নবী পাঠাইছি রে, যে নবীর কারণে নির্যাতন নিষ্পেষিত স্টিম রুলার বন্ধ হয়ে যাবে, আল্লাহর রহমতে দুনিয়া ভরপুর হয়ে যাবে। বিদায় দিন, নবী যায়। 2টা মেয়ে দৌড়ায় গেলেন, নবীজির সামনে যায়, পিছন দিয়া ডাক দেয় না। ডাক দিলে না বিয়াদবি হয়। পাখিয়ে পাও সমা দিল, পাখিয়ে বাতাস দিল, আমরা মানুষ হয়ে কিছু করতে পারলাম না। ডাক না দিয়া দৌড়াইয়া 2টা মহিলা নবীজির সামনে গেলেন। যাইয়া কদম মুবারকে পইরা বিনয় বিনয় কান্দে কি দেখাইলা দয়াল নবী সইব কেমনে? বনের পাখি সালাম করে বুঝে না ববে, সেই আদম কেমনে পাবে নূরের নবীরে। কুসিদে গাউসিয়ার মধ্যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, তাকে দিকে আমার ড্রাইভার টাইম নাই। নবী সামনে 2টা মেয়ে কিন্তু জাতি ইহুদি। জাতি কি? ইহুদি। আমার নবী মহিলারে 2টারে মাথার ধরে ঠান্ডা উড়াইলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরের পাও মহিলা পড়লে শিরিক, নবীর পাও পড়লে মহিলা তো ইহুদি। 2টা কি ইহুদি? ইহুদি মহিলার মাথার মধ্যে নবীর নুরানি হাত মুবারক, সুবহানাল্লাহ বলেন। ভাগ্য চক্কর লটারি, নাম কি? ভাগ্য চক্কর লটারি। শিক্ষাই সিরা বিড়ালের ভাই, শিক্ষাই সিরা কি? বিড়ালের বাইক লাগবে। কি সুন্দর কইরা নবী বইলা দিল, মা কান্দিস না, তোর কান্নার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদব না? মারে তোদের মাথায় আমি নবী নুরানি হাত মুবারক লাগাই দিলাম। তোদের দুনিয়ার জমিনে কোনো মুসিবত নাই, মৃত্যুর পরও কোনো মুসিবত নাই। নবীর হাত মুবারককে লাইগা যাওয়ার কারণে তোমরা 2 জন স্বর্গের মেহমান হয়ে গেছ। কোনানের মেহমান? স্বর্গে বুঝছেননি? জান্নাতের মেহমান হয়ে গেছো। সেই আবু বকর নবী বলেছিল, আবু বকর কিয়ামত পর্যন্ত যদি তুমি হায়াত পাইতে, আমার দিকে এভাবে তাকায় থাকতে, আবু বকর এই জন্য সর্বপ্রথম আমার আল্লাহ জান্নাতের মেহমানের মাঝে 1 নাম্বার মেহমান তুমি আবু বকরের বানাইছে। নবীর পক্ষের যারা এরা সব জান্নাতে মেহমান। দেওবাইরা গুরুস্থান বিতে একটা রুহ নাই, সুন্নিরা সবটা মাহফিলে হাজির। আর একটা আস্তে কইরা কোন সুবহানাল্লাহ। এই জুরে কইলে কিন্তু আজ জ্বালাইতে নিব গা তোমারে আমারে। যত আস্তে কইরা পারেন কোন সুবহানাল্লাহ। ফার্স্টে কইছেন যাওন লাগবো, মনে আছে নি? ফার্স্টে কইছিলেন কেডা মরতাইন না, হাত উড়াইছেন না। জন কইছি কেডা মরবে, সবাই কইছেন হ্যাঁ মরণ লাগবো। মরণ কথাটা যে স্মরণ করছেন অন্তত পক্ষে কইবার রাজাব ডাকতে মাপ পাইবেন। কি মরণের কথা স্মরণ করলে কইবার রাজাব থেকে কি পাইবেন? মাপ পাইবেন। কেনে? নবীজি বলতো উম্মতেরা কবরের কথা যদি দৈনিক 5 বার কেউ স্মরণ করব, তার কবর রাজাব আল্লাহর পক্ষ থেকে মাফ হয়ে যাবে। সাহাবীরা বলছিল ইয়া রাসূলুল্লাহ কোন সময়? ওই জন্য বলছিলাম মুন্সি বাড়ির মানুষের কি নামাজ লাগতো না নি। আবার কই যেত না, বলে আমরা দাওয়াত করে আনছি, আমরা ফেস্ট হইতে ভাঙ্গা গেছে না, তো ফেস্টটা ভাঙ্গা দেই, মুন্সি বাড়ির মানুষ নামাজ লাগতো না নি। তুলুন শুন বললেন সাহাবীরা শুনো,
যারা ফজর জোহর আসর মাগরিব এশা কয়ক তুইছে জোরে কোন কয়ক তো 5 ওয়াক্ত নামাজ যারা পড়বো মরণের কথা স্মরণ করন লাগতো না, এমনিই মরণের কথা তার মনের মধ্যে দাবিত হবে। যদি মরি নামাজ লইয়া তাইলে কবরে নবীর দর্শন পাবে, সেই প্রত্যাশিত আশাই যারা নামাজ পড়বে তাদের কবরের আযাব হারাম। ধরে বলেন সুবহানাল্লাহ। তাইলে নামাজের দরকার আছে না নাই? কার কার নাই একটা হাত উঠান। দেখছেন দরকার সবার, পড়বেন তো জোরে কোন পড়বেন। নামাজ লইয়া যদি মরবেন, আসলে মরতেন না, স্থানান্তরিত বসত ঘর থেকে বাংলা ঘর যাইবেন। সুন্নিরা মরণ নাই, মুমিন আর আসলে মরণ না, আল্লাহ পাক বলে দিয়েছেন। কাজে আপনাদের কাছে অনেক কথা বললাম, দয়া করে মদিনাওয়ালার পক্ষে, ওলি আল্লাহর পক্ষে থাকবেন সে প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি দিলাম। আল্লাহ যেন সকলকে আমাকে সহ আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।